আমি যদি মন থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি যদি আল্লাহর দরবারে তওবা করি, তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? সুবহানাল্লাহ কোন। এমন জঘন্য অপরাধ আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলেন। মহিলা কয়, হারে হারে হুজুর, আমার কি উপায় হবে হুজুর? আমি বুলবুলি করছি হুজুর, তাহলে আমি কোন জায়গায় যাব? আমার যদি আমার আল্লাহ ফিরায় দেয়, আল্লাহ যদি আমার মাফ না করে, আমি কার কাছে যাইব গো হুজুর? এই বলে যেহেতু ক্ষমাই নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্ষমা নাই, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তোমার গুনাহগুলি অনেক বড়। ওই মহিলা কান্দে আর বলে, তাহলে এই জীবন আমি আর রাইখা লাভ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। عملا صالحا فأولئك يبدل الله محبت করবেন আল্লাহু আকবার। يبدل الله سيئاتهم حسنات। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছেন জানেননি? এই আয়াত নিয়ে কথা কমো, এজন্য এই আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আয়াতের পূর্বের কিছু আয়াতগুলো, উপরের যে আয়াতগুলো আছে, মনে করেন 58 নম্বর, না 70, না 70 হলে কি হইব? 68, 66, 67, 68, 69, মনে করেন এই উপরের আয়াতগুলোতে আল্লাহ বলছেন, যারা জিনা করে, এই শোনেন, যারা শিরক করে, আল্লাহর সাথে কি করে? শিরক করে। যারা জিনা করে, যারা অন্যায়ভাবে অহেতুকভাবে মানুষ হত্যা করে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। এই আয়াতগুলোর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো জানাইছেন। আমার আল্লাহ এই কথাগুলো বলার পরে আল্লাহ বলছেন, জিনা করছে, ঠিক আছে, মার্ডার করছে, এই শোনেন, মার্ডার করছে, মানুষ হত্যা করছে, শিরিক করেছে, শিরক এর গুনাহ করেছে, কিন্তু ইল্লা মান তাবা, তবে তারা ছাড়া যারা তওবা করে। কথা বুঝেন? একটা হলো অপরাধ করছে আল্লাহ, একটা হলো অপরাধ হয়ে গেছে, জিনা করেছে, মানুষ জিনা করেছে, মানুষ হত্যা করেছে, আল্লাহর সঙ্গে শিরকি করেছে, এই সমস্ত বড় বড় গুনাহগুলি করেছে, তাদের জন্য আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রাখছে। বইলা আল্লাহ বলেন ইল্লা মান তাবা, তবে তারা ছাড়া যারা তওবা করে, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা নাই। আল্লাহু আকবার বলেন। তওবা করলে আল্লাহ ক্ষমা করবে, কেমন করবে শুনেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা বলার পর আল্লাহ বলেন ওয়া আমানা। আল্লাহ বলেন তওবা করার পর আবার ঈমান আনে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন থেকে বলছি। এরপরে আপনি আরেকটা আলোচনা আছে, শুনলে আপনাদের মনটা জুড়ে যাবে। এই আয়াতের তাফসীর যখন করব আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার আল্লাহ কত সুবর্ণ সুযোগ উম্মতি মুহাম্মাদির জন্য রেখেছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, তওবা করার পরে ঈমান আনে, ঈমান আনয়ন করার পরে তারা কি করে? ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে আমলে সলিহাত মানে উত্তম কাজ করে, নেক আমল করে, ভালো ভালো কাজগুলি করে। আমার আল্লাহ এর পরে জানাই দিলেন মানে ঈমান আনার পরে ভালো কাজ করে। আগে অপরাধ যা করছেন, তওবা করছে, তওবা করার পরে ঈমান আনছে, ঈমান আনার পরে আর অন্যায় করে না, ভালো কাজ করে। সুবহানাল্লাহ করেন। এই সমস্ত ব্যক্তিদের গুনাহগুলির ব্যাপারে আল্লাহ বলেন ফাউলা
হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা যে গুনাহগুলি নিয়ে তওবা করছো, এই শুনেন, তোমরা যে গুনাহগুলি নিয়ে তওবা করছো, যে গুনাহগুলি তোমাদের আমলনামার মধ্যে ছিল, পূর্বে যে গুনাহগুলি তোমরা করছো, এখন তোমরা তওবা করছো, আমার আল্লাহ কয় এই গুনাহগুলি তোমরা খালেস অন্তরে তওবা করার কারণে, তওবা করে ঈমান আনার কারণে, ভালো ভালো কাজ করার কারণে পূর্বের গুনাহগুলি আমি আল্লাহ কি করব? আল্লাহ বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ বদল কইরা সওয়াবে পরিণত করে দেব। আমার কথা না কোরআনের কথা? তো কোরআনের কথাগুলি কার? মনে করেন একটা মানুষ, খুব মনোযোগ দেন, একটা মানুষ বারবার অন্যায় করেছে, অপরাধ করেছে, মিথ্যা বলেছে, জিনা করেছে, মদ খেয়েছে, একের পর এক অপরাধ করেছে, আল্লাহর সঙ্গে শরীক করেছে, মানুষ হত্যা করেছে। এই গুনাহগুলি যে হয়েছে, মনে করেন হয়তো একটা, দুইটা, তিনটা, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি, এরকম করে কোটি কোটি গুনাহ তার আমলনামায় হয়ে গেছে। একদিন সে বুঝতে পারছে, আরে জীবন ভর আমি কি করলাম, আমার বয়স তো পার হয়ে গেল, 40-50 বছর হয়ে গেল, জীবন ভর আমি কি করলাম। রাতের অন্ধকারে, খুব মনোযোগ দেন, রাতের অন্ধকারে যদি উঠা ওই বান্দাটা, পশু পাখিরা যখন ঘুমায়, সন্তানাদিরা যখন ঘুমায়, স্ত্রী পুত্র যখন ঘুমায়, আব্বা আম্মা যখন ঘুমায়, কনকনে শীতের মধ্যে উঠা, গভীর রজনীতে যদি উঠা আস্তে আস্তে করে এই শীতের মধ্যে ওযু করে, ওযু কইরা নামাজের মুসল্লাটা বিছায় যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ জীবন ভরে এত এত গুনাহ করছি, আমল নামার দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। আল্লাহর যদি আল্লাহ বেলা ডাক দে, আল্লাহর নবী কই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যদি বান্দা মাছির মাথা পরিমাণ চোখের পানি তার চোখ দিয়ে বেয়ে গাল বেয়ে জমিনে পড়ে, আমার নবী কই, উম্মতেরা রে, চোখের পানি জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। ওই যে কোটি কোটি গুনাহ ছিল, মনে আসেনি কথা? ওই যে কোটি কোটি গুনাহ নিয়ে এখন তওবা করল, আল্লাহর ডাক দিল, আমার আল্লাহ সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, তওবা করার পরে যদি আবার ঈমান আনো, ঈমান আনার পরে যদি ভালো ভালো কাজ করো, আমার আল্লাহ ওই যে কোটি কোটি গুনাহ নিয়ে তুমি তওবা করলা, আমার আল্লাহ কত দয়াবান, কত দয়াবান, আমার আল্লাহ গুনাহগুলির সওয়াব দিয়া পাল্টাইয়া দিবে। ঠিক আছে নি আমার কথা? আমার আল্লাহ বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ বদল করে দেব, পাল্টায় দেব, গুনাহগুলি আমি আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ গো, আপনি কেন গুনাহগুলি সওয়াব দিবেন, সওয়াব দ্বারা পাল্টায় দিবেন? আমার আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ এই জন্য গুনাহগুলি পাল্টায় দেব রে, আমি আল্লাহ গুনাহগুলি, আমার দিকে তাকান, আমি আল্লাহ গুনাহগুলি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব, বদলায় দেব। কারণ হলো আমি আল্লাহ হলাম, আল্লাহ কোরআনে বলেন গফুরুর রহিমা, আমি হলাম ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমাশীল, বান্দার বারবার অপরাধগুলি মাফ করে। দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কিংবা ক্ষমতাসীন ব্যক্তির সঙ্গে যদি আপনি একবারের বেশি দুইবার টের বেটের করেন, এমন সুমার দিব কানসা ভাড়ায় আলাইব। কথা বলেন ঠিক কিনা? আপনার ক্ষমা নাই, একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবারের পর আপনার কোনো রেহাই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ কত রহমান, কত দয়ালু। ও আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, ও আমার কঠিয়াদির ভাইয়েরা, ও আমার ভুনা নয়াহাটির ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই যে কথাটা বললাম, কোরআন শরীফের
ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াজটা বুঝবেন না, কোরআন শরীফের ততক্ষণ পর্যন্ত আপনি তরজমা অর্থ বুঝবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি কি করবেন, কোরআনের তাফসীর আপনি না বুঝবেন। কোরআনের তাফসীর যতক্ষণ পর্যন্ত না ঘাটবেন ততক্ষণ পর্যন্ত আপনি এর অর্থ বুঝবেন না। আল্লাহু আকবার। এই আয়াতটা কেন নাজিল হলো কইতাম নি, এই মূল ওয়াজে ঢুকতেছে। এটা তো এতক্ষণ কোরআন পড়ছি অর্থ, এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করলেন, এত সুন্দর কথা আল্লাহ কেন বললেন, কারণ আছে না নাই? কথা কোন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, সুবহানাল্লাহ কন্যা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন যারা আলেম ওলামা আছেন, দেখবেন ওয়াজ করতে হলে বেশিরভাগই বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুবহানাল্লাহ কোন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বেশি বেশি লয়। সুবহানাল্লাহ কইতেন না? উনি আমার নবীর এত বেশি হাদিস বর্ণনা করছেন, আর কোন সাহাবী এত হাদিস বর্ণনা করতে পারেন? সুবহানাল্লাহ কইতেন না? ওনার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না, ওনার নাম ছিল আব্দুর রহমান। তাড়াতাড়ি করো, ওনার নাম কি ছিল? আব্দুর রহমান। আমার দিকে তাকান, আব্দুর রহমান। উনি একদিন বিড়ালের বাচ্চা বগলের নিচে কইরা নবীর মজলিসে গেছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজিও বসে আছে। বিড়ালের বাচ্চাটা হঠাৎ করে মিয়াও এরকম ডাক দিছে। সুবহানাল্লাহ কোন? বিড়াল ডাক দেন এরকম, কেমন ডাক দেয়? তুমি ডাক দাও, হয়ে যেতেও পারে, দেখছেন নি? বিড়াল ডাক দিছে মেও কইয়া, মেও করে বিড়াল ডাক দেওয়ার পরে আল্লাহর নবী কয়, কে রে এখানে? আবু হুরায়রা, মানে কে রে এখানে? বিড়ালের বাবা। সুবহানাল্লাহ কোন না? নবীজি বলছেন কিন্তু একটু হাস্য ইয়ে করে, যে কে রে এখানে? হ্যাঁ, বিড়াল ছানার বাবাকে। সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা, আবুন মানে পিতা। সুবহানাল্লাহ কোন না? তো হুরায়রা তো অর্থ হচ্ছে বিড়াল, ঠিক আছে? তো আবুর অর্থ হচ্ছে পিতা, আর হুরায়রা তো অর্থ কি? বিড়াল। তো নবীজি বলছেন, কে রে এখানে আবু হুরায়রা? কে এখানে বিড়ালের বাবা? আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরাম নবীজিরে কত ভালোবাসতো, সাহাবায়ে কেরাম নবীজিরে কত ভালোবাসতো। এই সাহাবী নাম হলো আব্দুর রহমান। কত সুন্দর নাম, আব্দুর রহমান নামে এই সাহাবী কয়, আমার নবী যেমনি কক জবান দিয়া বের হইছে, আমার নবী যেহেতু আমি যেহেতু বিড়াল ছাড়া নিয়ে আসছি, আমার এই তো কইছে বিড়ালের বাপ, মানে আবু হুরায়রা। আজ থেকে জগতের মানুষ, ও জগতের মানুষের, আরে আমার নাম আজ থেকে আর আব্দুর রহমান ডাকবা না। আব্দুর রহমান তো আমার আব্বা আম্মাই রাখছে, আমার নবী যেমনিও আমার তো ডাক দিছে বিড়ালের বাপ কইয়া, মানে আবু হুরায়রা কইয়া। আজকের থেকে আমার নাম হলো আবু হুরায়রা। প্রত্যেকটা হাদিসের শুরুতে আবু হুরায়রা, আব্দুর রহমান নামে আর তিনাকে কেউ ডাকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি যত বড় মৌলবী হই, আজকের মাহফিলের প্রধান অতিথি আমারে বানাইছেন, আমাকে প্রধান বক্তা বানাইছেন। আমি যদি আপনারে কেউকে বলতাম, কে রে এখানে আবু হুরায়রা, কইতেন আমারে বিড়ালের বাপনি কইছে মৌলবী, এমন খিসা খিসমু, আর কোনো নাম ফান না আপনি। কথা কোন ঠিক কিনা? আমার সাথে খুব রাগ হয়ে যেতেন। আর কোনো কিছু পাইলেন না, আপনি বিড়ালের বাপকে ডাক দিলেন। আর সাহাবী কয় না, আমার নবী যেমনেই কোক এমন একটা কথা কইছে, নবীর জবান দিয়ে বের হইছে, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই তুমি এদিকে আসো, আমার কাছে এসো, আমার প্রিয় ভাইরা, আমার কোন সমস্যা আছে? একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা হচ্ছে ওই, একটু বলে দিই, হ্যাঁ, নাইতো আপনারা কইবেন হুজুর মোবাইল নাকি করে। আসলে আমার আলোচনা কোনো জায়গা নেই যে আমার ভক্তরা বসে থাকে শোনার জন্য। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনার এই আওয়াজ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চলে যাবে, হাজার হাজার ভিউ হয়। মানে ভিউ মানে আপনি যদি দেখেন একটা ভিউ হলো, আরেকজন দেখে তাহলে আরেকটা ভিউ হলো, এরকম করে হাজার হাজার মানুষ দেখে। তো এই জন্য এগুলো তো এই পেজে দেওয়ার জন্য বলছি, সে বুঝতেছিল না।
কথা বুঝাইতে পারছি? এই জন্য দিছি। রাগ করছেন আপনারা? আপনার ওয়াজটা কিন্তু রেকর্ড থেকে যাবে, কথা বুঝছেন? আমি হয়তো দুনিয়ায় থাকবে না, কিন্তু এই রেকর্ডটা থেকে যাবে, এই জন্য দিছি মাঝখানে, কিছু মনে নিয়েন না। হ্যাঁ প্রিয় হাজিরিন, ওই যে আয়াতটা বললাম, এই আয়াতটা কেন নাজিল করলো এটার ব্যাখ্যাটা, ঠিক আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাতের বেলা এশারের নামাজ পড়ে, নবী সহ নবী সাহাবাদের একটা নিয়ম হলো এশারের নামাজ আজানের সাথে সাথে পইরা খাবার খাইয়া দ্রুত ঘুমাইয়া যাইতেন, যাতে তাহাজ্জুদ পড়তে পারে। সুবহানাল্লাহ কোন? আর আমার দেশের যুবক ভাইয়েরা মোবাইল নিয়ে এমন ব্যস্ত হয়, দিন কোন সময় শেষ হলো, রাত কোন সময় শেষ হলো, সে তো মোবাইলের নিয়ে বসে থাকে, আছে না নাই? শুইছে ঠিকই, মা বাবার শোয়াইছা, সে আর ঘুমায় না, সে ওই যে সারাদিন এই হাত চালাইতেছে, কোন সময় তার চোখটি বাদ জায়গা আল্লাহ জানে, কথা কোন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার কয়ে মসজিদের মধ্যে আজান দেয়, হুজুর ইমাম সাহেব যখন আজান দিব, তখন তাইনে লেফটটা টান দিয়ে ঘোরা দিয়ে আরে রাত কি শেষ হয়ে গেল গা, আরে তাইনের খবর নাই। তো জিজ্ঞাসা কোনবেলা তুই ঘুমের তোর সাথে কোনবেলা? কয় ভোর 10টায়। হ্যাঁ, তার ভোর হয় কয়টা? জোরে কোন ভোর হয় কয়টা? 10টা। আসলে কি ভোর 10টা? 5টায়, কথা কোন ঠিক কিনা? কারণ হ্যাঁ, সে তো ঘুমাইছে 10টা, রাত্র ওই যে ফজর আজানের সময়, তো হ্যাঁ তো ভোর 10টাই হবে, ঠিক কিনা বলে? এরকম করো না যুবক, চোখগুলো নষ্ট হবে, আমল বরবাদ হবে, দুনিয়াদারের দিকে তুমি ঝুঁকে গেলা। আল্লাহ আমাদের এগুলো থেকে বাঁচাক কোন, আমিন। তো নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা এশারের নামাজ পড়া, রাতের বেলা তাসবিহ তাহলিল পড়ে তিনি দরজাটা বন্ধ করছেন। এই মনোযোগ দেন, ভিতরে লাইটটা অফ করছেন, দরজাটা বন্ধ করে লাইটটা অফ করে মাত্র শুইছে। শোয়ার কিছুক্ষণ পর এই আয়াত কেন নাজিল হলো, খুব মনোযোগ দেন। কিছুক্ষণ পর দরজার মধ্যে এমনি এমনি টোকা দিছে, সুবহানাল্লাহ কইতেন না? কে যেন এসে দরজার মধ্যে করা নাড়া দিছে, দরজার মধ্যে আওয়াজ করছে, রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কি ব্যাপার, কে রে আমার দরজায়? আমি তো লাইট অফ করে দিলাম, দরজা লক করে দিলাম, আমি তো শুয়েও গেলাম, কে রে আমার দরজায়? একজন মহিলা তার কণ্ঠের আওয়াজে, মহিলার কণ্ঠের আওয়াজে কয়, হুজুর আমি একজন মহিলা, আমি আপনার কাছে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আরে তুমি মহিলা মানুষ, আমি নামাজ পড়লাম, তাসবিহ তাহলিল পড়লাম, ঘরের মধ্যে এতক্ষণ লাইটের আলো ছিল, এতক্ষণ তুমি আসলা না, এই মুহূর্তে কেন তুমি এই জায়গার মধ্যে আসলা? আরে তুমি বুঝে আমার কলঙ্ক করার জন্য আসছো, তুমি সইলা যাও, সইলা যাও, আল্লাহর দোহাই দেই। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা কত ভয় পাইছে, ডাক দিয়া মহিলার কয়, ও মহিলা রে, শোনো শোনো শোনো, কালকে সকালবেলা কাফের বেঈমান মুনাফেকেরা মুশরিকেরা যারা আমার নবীর কতল করতে চায়, আমার নবীর শহীদ করতে যায়, যারা আমার নবীর সঙ্গে যুদ্ধ করতে চায়, ওই সমস্ত কাফের বেঈমান মুনাফিক মুশরিকেরা বলবে নবীর সাহাবীর চরিত্র ঠিক নাই, রাতের বেলা মহিলার সঙ্গে দেখা করেছে, তুমি চলে যাও, চলে যাও, তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না, দরজাও আমি খুলবো না, তুমি তাড়াতাড়ি এই জায়গা ত্যাগ করো, নতুবা আমার অসম্মান হবে, আর আমার অসম্মান হলে ওই কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীর উপরে অপবাদ দিবে। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবীর কেমন বৈশিষ্ট্য, নবীর সাহাবীর কেমন চরিত্র। আপনার আমার দরজায় যদি রাত্র 10টা 11টা আসতে কেমন টোকা দিত, আর যদি আপনি কইতেন ক্যাডারে, আর যদি কইতো হ্যাঁ আব্দুল করিম আমি উমুক তোমার এই বাড়ির আফায়, আরে আফা আপনি আইছেন, তাড়াতাড়ি দরজা মেলে দিয়ে ঘর নিয়ে গেলিল, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সাবধান, বর্তমান চলছে এরকম পরকিয়া, এরপরে আপনার যত রকমের নোংরামি অসভ্যতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আপনি ফুলাবাইন পার্ক গুলিতে, বিভিন্ন পার্ক বা বিভিন্ন জায়গায় যেখানে মানুষ ঘুরতে যায়, সুন্দর জায়গা, ওই জায়গায় দিনে দুপুরে দুনিয়ার খারাপ কাজ করে, কথা কোন ঠিক কিনা? আর আইতে যদি আফা ডাক দিতে পারতো তো দকর সারছিল কইল, আফা তাড়াতাড়ি আইও, নাউজুবিল্লাহ কোন। এরকম জানা যায় নবীর এই যে খালি ওয়াজ করলে হবে না, ওয়াজটাতে বুঝতে হবে নবীর সাহাবীদের কেমন চরিত্র ছিল, নবীর সাহাবায়ে কেরাম কেমন ভয় পাইতেন, নবীর সাহাবায়ে কেরাম নবীর কত ভালোবাসতেন। বলেছে আমার অপবাদ আমাকে যায় দেয় দিবে, কিন্তু আমার নবীর তো ছাড় দিবে না, তুমি তাড়াতাড়ি জায়গা ত্যাগ করো। আল্লাহু আকবার বলে।
ওয়াজ কি খারাপ লাগতেছে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও আমার বোনা নয়াহাটির বন্ধুরা, আপনারা আমার অন্তরের মানুষ, কান দিয়া শোনেন, অন্তরের কানটা লাগায় শোনেন। নবীর সাহাবী ডাক দেয়া কয়, মহিলা রে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি অপবাদ নিতে পারবো না। আমার নবীরে মানুষ গালিগালাজ করবে, আমার নবীরে তোমত দিবে রে, কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীরে নিয়ে কটাক্ষ করবে, তুমি চলে যাও। ওই মহিলা ডাক দেয়া কয়, আবু হুরায়রা গো, আমি জেনে বুঝে আপনার কাছে এসেছি, আপনাকে কলঙ্কিত করার জন্য আসি নাই, আপনারে দুর্নাম করার জন্য আসি নাই, নবীর বদনাম করার জন্য আসি নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা মাসালা জানার জন্য আপনার দরজায় হাজির। আর জোরে কোন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি ভালো না খারাপ? উদ্দেশ্য কি ভালো না খারাপ? কিন্তু ভালো উদ্দেশ্য হলেও নবীর সাহাবী ভয় পাইতেছেন, ইজ্জতের ভয়ে। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী কয়, দিনের বেলায় কি আসলে হয় না? ওই মহিলা কয়, হুজুর আমি জঙ্গলার মধ্যে থাকি, দিনের বেলায় তো মানুষের সামনে আমি আসি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তুমি তোমার মাসালাটা বলো, আমি শুনি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, বললেন তুমি তাড়াতাড়ি করে বলো তুমি কিসের জন্য আসছো। সুবহানাল্লাহ কইতেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ওই মহিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দেয়া কয়, হুজুর আমার মাসালা হলো, আমি আপনার কাছে জানতে চাই, আমার একটা চাচাতো ভাই ছিল, আমি যখন একটু বড় হলাম, বড় হওয়ার পর যখন যৌবনে পদার্পণ করলাম, আমার চাচাতো ভাই দেখতে অনেক সুন্দর, আমার আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছেন, আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো, প্রেমের সম্পর্ক। নাউজুবিল্লাহ কইতেন না? প্রেম করা কি জায়েজ না না জায়েজ? তো আস্তে আই করে কিও হে ফলা মানে কি শুরু করে দিছে নাকি? জোরে কোন, প্রেম করা কি জায়েজ না না জায়েজ? 100% না জায়েজ। প্রেম করবেন তো করবেন, স্ত্রীর সঙ্গে করবেন, আর যদি ইমানি স্বাদ পেতে চান, প্রেম হবে আমার দয়াল নবীর সঙ্গে। ঠিক কিনা বলেন? তো এই মহিলা ডাক দিয়া কয়, আবু হুরায়রা নবীর বিশিষ্ট সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমারে জানায় দেন, আপনি আমারে জানায় দেন, আপনি আমারে বলে দেন, আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে একটা সম্পর্কে জড়াই গেলাম, প্রেমের সম্পর্ক, এমন সম্পর্কে জড়াইছি হুজুর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যেতে লাগলো, আমাদের মধ্যে এমন ভালোবাসা বাড়তে লাগলো, সকাল হয় তারে না দেখলে আমার ঘুম, আমার খাবার পেটে যায় না, সেও আমারে না দেখলে তার ভালো লাগে না। অর্থাৎ এক ধরনের এমন একটা প্রেমের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেলাম, একে অপরকে না দেখলে আমাদের ভালো লাগে না। এই ভালো না লাগা থেকে চুপে চুপে একে অপরের সঙ্গে দেখা করি, দেখা করতে 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 একটা সময় এমন হলো, আমাদের দেহের আদান প্রদান হয়ে গেল। নাউজুবিল্লাহ। দেহের আদান প্রদান বুঝছেন না? আরো খোলামেলা কোন যাবেন মাহফিল, তোমরা নাউজুবিল্লাহ কইতেন না? এটা আমার বানানো গল্প না রে বন্ধু, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, খুব মনোযোগ দেন। ওই মহিলা ডাক দেয়া কয়, আবু হুরায়রা গো, ও নবীর সাহাবী, আমি এমন প্রেমের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, শয়তান এমন ভাবে ভর করেছে গো নবী, ও নবীর সাহাবী এমন ভাবে আমাদের উপরে ভর করেছে, আমরা এমন একটা সময় হলো, এমন একটা সময় আসলো, আমরা দুই ভাই বোন, চাচতো ভাইয়ের সঙ্গে আমার প্রেমটা এমন হলো, এক সময় আদান প্রদান হয়ে গেল আমাদের দেহের, অর্থাৎ মেলামেশা হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মেলামেশা করতে 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 একটা সময় বুঝতে পারলাম আমার গর্ভে সন্তান চলে এসেছে। নাউজুবিল্লাহ কইতেন না? না, গর্ভে সন্তান চলে এসেছে, এখন আমি কি করব, নিরুপায় হয়ে গেলাম। আহারে, আমি এখন ভাবতে লাগলাম, আমার ভাই নাই, আমার আর কোনো বোন নাই, আমার আর কোনো ভাই নাই, আমি তো ধনীর দুলালি, আমার আব্বার অনেক টাকা, অনেক সম্পদের মালিক, আমার আব্বার সমাজের মধ্যে আমার আব্বার অনেক সম্মান আছে, আমার আব্বার সম্মান টিকে রাখার জন্য এবং আমি কলঙ্ক থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে উমুক জঙ্গলে আমি পালায়ে গেছি, আর আসি নাই, আজকে আসলাম। আল্লাহু আকবার। আমি আর কোনোদিন আসি নাই।
এই এলাকা সাইরা জঙ্গলে চলে গেছি যেন মানুষ এই কথা বলতে না পারে একটা যারো সন্তান জন্ম দিছে, এই কথা যেন বলতে না পারে। ইজ্জতের ভয়ে আমার বাবার সম্মান টিকে রাখার জন্য আমি জঙ্গলায় চলে গেছি। মূলত ওয়াজ হয়েছে তাওবা, খুব মনোযোগ দেন। তাওবা কেমনে করবেন? এবার জঙ্গলের মধ্যে দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত হওয়ার পরে একটা সময় আমার গর্ভ থেকে সন্তানটা দুনিয়া আসলো। আমি সন্তান প্রসব করলাম। এই সন্তানটা ছিল একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান। জোরে সুবহানাল্লাহ বলে ওয়াজ করতাম না যুবক। আগে তো কইছি আপনাদের মুখ হাসি উজ্জ্বল থাকতে ওয়াজ শেষ করে দিতাম। ওই মহিলা বলতেছেন একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম আমি দিলাম। ও নবীর সাহাবী, সন্তানটার দিকে তাকায় আমার এমন মায়া হইছে, আরে কত সুন্দর একটা সন্তান দিছে। কিন্তু সন্তানটার দিকে একবার তাকাই, আরেকবার আমি আমার বাবার ইজ্জতের দিকে তাকাই, সন্তানটার দিকে একবার তাকাই, আর আমি আমার নিজের ইজ্জতের দিকে তাকাই। এরকম করতে করতে হঠাৎ মনে আসলো, যেই সম্মানের ভয়ে আমি জঙ্গলায় আসলাম, যেই ইজ্জতের ভয়ে আমি এলাকা ছেড়ে চলে আসলাম, ধনির দুলালে কত আরামায়েশ আমার ছিল, সবকিছু চাইরা আমি যেই সন্তানের যে ইজ্জতের ভয়ে জঙ্গলায় আসলাম, ওই সন্তান যদি আমি বাঁচায় রাখি তাইলে তো সেই সম্মান নষ্ট হয়ে গেল। সন্তান বড় হলে বলবে একটা হারামজাদার মা। কথা কোন ঠিক কিনা? এটা কি আর হালাল জাদা হবে? এটা তো হারাম। তো মানুষ বলবে হারামজাদার মাতার বাপের পরিচয় নাই, তো কলঙ্ক তো আবার ওইটাই হবে। এই জন্য হুজুর আপনার কাছে আমি মাসালাটা এটাই জানতে চাই, সন্তানটার দিকে বারবার তাকায় মায়া লাগলে ওই ইজ্জতের ভয়ে সন্তানটার গলা টিপে আমি নিজ হাতে আমার সন্তানটাকে মেরে ফেলেছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানটাকে মারার পরেও আমার মনের ভিতরে এখন অনুশোচনার কি করলাম, আরে একে তো প্রেম করলাম, প্রেম কইরা দেহের আদান প্রদান করলাম, এখন আবার একটা অভুজ সন্তান, নিষ্পাপ সন্তান আমি মেরে ফেললাম। এমনি থাকলে তো হবে না। কোরআন হাদিসে কি বলে, এটার সঠিক সমাধান কি এটা তো আমার জানতে হবে, নতবা আমি তো এইভাবে বাঁচতে পারি না। এই জন্য মহিলায় দৌড়ে কয়, হুজুর আমি এই জন্য আপনার কাছে আসছি, আপনার কলঙ্কিত করার জন্য আসি নাই, আপনার দুর্নাম করার জন্য আসি নাই, আপনার বদনাম করার জন্য আমি আসি নাই। আমি আসছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই যে দুইটা অপরাধ করলাম। একটা হলো সন্তান গর্ভে গেছে অবৈধ সম্পর্কের কারণে, দ্বিতীয়ত সন্তানটা দুনিয়া আসছে, আসার পরে আমি সন্তানটারে গলা টিপে মেরে ফেলেছি। হুজুর এই দুইটা গুনাহ আমার আল্লাহর কাছে যদি আমি খালেস অন্তরে তওবা করি, আমার এই কথা কয় কেন? এই একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার নয়াহাটি বুনা নয়াহাটির ভাইরা রে, ওই মহিলা অনুশোচনায় ভুগতেছে, ডাক দিয়া কয় নবীর সাহাবী গো, আমি আপনার অপবাদ দেওয়ার জন্য আসি নাই, এই আমি আপনার বদনাম করার জন্য আসি নাই, আপনাকে চরিত্রহীন বানানোর জন্য আমি আসি নাই। আপনি আমারে জানা দেন, আমি যদি মন থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি যদি আল্লাহর দরবারে তওবা করি, তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? সুবহানাল্লাহ কোন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, ও মহিলা রে, তুমি যেই দুইটা অপরাধ করছো, একটা হলো অবৈধ সম্পর্ক করে মেলামেশা করছো, এরপর গর্ভে সন্তান গেছে, দ্বিতীয়ত ওই সন্তানকে তুমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছো। এমন জঘন্য অপরাধ আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলেন। মহিলা কয়, হারে হারে হুজুর, আমার কি উপায় হবে হুজুর, আমি বুলবুলি করছি হুজুর, তাহলে আমি কোন জায়গায় যাব? আমার যদি আমার আল্লাহ ফিরায় দেয়, আল্লাহ যদি আমার মাফ না করে, আমি কার কাছে যাইব গো হুজুর? এই বলে যেহেতু ক্ষমাই নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্ষমা নাই, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তোমার গুনাহগুলি অনেক বড়। ওই মহিলা কান্দে আর বলে, তাহলে এই জীবন আমি আর রাইখা লাভ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থেকে শুরু করছে, হাতের নখগুলি বড় বড়, এই বড় বড় নখ দিয়ে মুখের উপরে এভাবে হাসলান শুরু করছে, আঁচড় দিয়া মুখটারে নষ্ট করে ফেলছে, আর একটা দৌড় দিয়া জঙ্গলার দিকে চলে গেছে, কান্দে আহার এই জীবন রাইখা আমার আর কোনো লাভ নাই, এত বড় বড় গুনাহ করে ফেললাম, আমার আল্লাহর দরবার থেকেও আমি ক্ষমা পাবো না, তো এই জীবন দিয়ে আমি আর কি করব? কান্না করতে করতে মহিলাটা জঙ্গলার দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা আবার বন্ধ করছেন, লাইটটা নিভায়ে ফেলছেন, আলো নিভে ফেলেছেন। এবার তিনি বিছানার মধ্যে শুইছেন, শুইয়া কয়, হারে মাসালার উত্তর যে আমি দিলাম সঠিক দিলাম না বেঠিক দিলাম? মহিলাটাই কি করলো? আরে সে তো তার জীবন দিয়ে দিতেছে, আমি কি করলাম? দেখেন নবীর সাহাবী, আমরা মৌলবীরা বড় হুজুর হইছি, মুফতি হইছি, আজকে মুহাদ্দিস হইছি, লেখাপড়া বাংলাদেশের মাস্টার্স 2 ভাবে কমপ্লিট করেছি, তাফসীর নিয়ে এখন লেখাপড়া করতেছি। বন্ধুরা আমার, বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া করার পরেও দ্বীন ইসলামের ইলম এখনো তেমন কিছুই হয় নাই, কারণ কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের ইলম এমন একটা জিনিস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। শুধু তাই নয়, মিশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আমার নবী বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর প্রান্তে একজন মুজাদ্দিদ পাঠাবেন। সুবহানাল্লাহ কোন, মানে আমার আল্লাহ 100 বছর পর পর আমি নবীর উম্মতের মধ্যে এমন একজন মহাক্কিক জ্ঞানী ব্যক্তি পাঠাবেন, যিনি ইসলামের মধ্যে যা নতুন কিছু আবিষ্কার হয়েছে এই সবগুলি তিনি দুর্বৃত্ত করবেন, ইসলামকে আবার সুন্দর করে রাখবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সুয়ুতী ওই মাপের একজন আলেম, পৃথিবীর সবাই মানে, অর্থাৎ তিনি একজন মুজাদ্দিদ, মানে 100 বছরের মধ্যে শ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, এলেমের সাগর, বিশাল সমুদ্র, ওই সমুদ্র থেকে যদি 1 ফোঁটা পানি উঠানো হয়, যেমন ভাবে এলেম ওই সাগরের থেকে 1 ফোঁটা পানি উঠাইলে সাগর টেরই পাবে না, ঠিক কিনা বলেন? সাগরের কিচ্ছু হবে না। জালালউদ্দিন সুয়ুতী এত মুহাক্কিক আলেম হওয়ার পরে বলতেছেন, ওই 1 ফোঁটা এলেমও আমি জালালউদ্দিন সুয়ুতী অর্জন করতে পারি না। আল্লাহু আকবার বলেন। তো নবীর সাহাবী কেমন কেমন বিছানার মধ্যে শুইছে, বিছানার মধ্যে মাথা লাগাইছে। আমার মা বোনেরা গো, ও আমার মা বোনের, আজকে ঘুমাইয়েন না। এই কথাটা শুনেন, হয়তো আর 10-15-20 মিনিট হয়তো এই কথাটা আমি বুঝে তুলতে আমার সময় লাগবে, অন্তরের কানটা লাগায় শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শুইছে, শোয়ার পরে একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়, একবার সোজা হয়ে কাত হয়ে শুয়ে, সোজা হয়ে চিত হয়ে শুয়ে থাকে। আর ভাবতে লাগলো, আরে আমি কি করলাম? মাসালা জানার জন্য আসলাম, নবীর জন্য অপেক্ষা করলাম না, নিজেই সমাধান করার চেষ্টা করলাম। এই যে মাসালার উত্তর দিলাম, মহিলাটা তো কষ্ট করে আমার কাছে বড় আশা করে আসলো, আমি কি সঠিক দিলাম না বেঠিক দিলাম? আমার মতো এরকম কম জানা আলেম হইলে হয়তোবা ঘুমাইতাম নাক টাইনা, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীর ব্যাপার, ঠিক কিনা বলেন? নবীর সাহাবী কত সতর্ক, তিনি বললেন, মাসালা কি সঠিক দিলাম না বেঠিক দিলাম? তিনি অপেক্ষা করতেছেন রাত্রটা কখন পার হবে, আর আমি কখন নবী মুস্তাফার কদমে যাব, গিয়ে এই প্রশ্নটা করব, জেনে নেব আমার নবী কি বলে। আল্লাহু আকবার বলে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট ছটফট করতেছে। ছটফট করতে করতে রাত্রটা পার হয়ে গেল, সকাল হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিলেন, এলান হয়ে গেল ঘুম থেকে নামাজ উত্তম। আবু হুরায়রা কয় আমি তো ঘুমাই নাই, ঘুম থেকে নামাজ উত্তম আহ্বান হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে ওযু করে একটা দৌড় দিয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। যাওয়ার পরে তিনি ইতস্ত করতেছেন, ধুম ধরে বসে আছেন। আর সাহাবায়ে কেরাম একের পর এক মসজিদে নববীর মধ্যে আসলেন, সবাই একত্রিত হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী নিজে নামাজের ইমামতি করলেন। নবীজির জীবদ্দশায় নবীজি ইমাম, আর কেউ ইমাম নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি হুকুম করলে সাহাবায়ে কেরাম করেছেন। আবার বর্ণনার মধ্যে এসেছে নবী অসুস্থ অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, এছাড়া আর কেউ ইমাম হয় নাই। সুবহানাল্লাহ কোন। সব সময় নবী ইমামতি করছেন, নবী নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ কোন না। নবীজি ফজরের নামাজ পড়াইলেন। দেখেন মজার কথা, নবীজি ফজরের নামাজ পড়ানোর পরে ফজরের নামাজ পড়ায়া আল্লাহর নবী অন্য দিন ফরজ নামাজ, ফজরের ফরজ আগে না সুন্নত আগে? ওমা হগলি দি কয় না, ফজরের নামাজের সুন্নত আগে না ফরজ আগে? তো সুন্নত আগে হইলে আগে কি ফরজ পড়বো না সুন্নত পড়বো? তো সুন্নত 2 রাকাত পড়ার পরে ফরজ নামাজ পড়ছে, যেহেতু ফরজ শেষে। ফরজ পড়ার পরে সাহাবায়ে কেরামের দিকে নবীজি অন্যদিন ফিরে বসে, নবীজি সাহাবায়ে কেরামের দিকে ফিরা তালিম দেন। সুবহানাল্লাহ কন্যা। ফজরের নামাজের পর একটু জিকির আজকার করেন, বিভিন্ন মাসালা নিয়ে কথা বলেন, জিকির আজকার করেন। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের দেশে মসজিদের ইমামরাও কিন্তু দেখবেন ফজরের পর একটু জিকির করে, মিলাদ পরে আসে না নাই? কথা কন্যা আছে না নাই? তো আল্লাহর নবী অন্যদিন পিছনের দিকে বিরাট তালিম দেন, জিকির আজকার করেন, বিভিন্ন মাসালা নিয়ে কথা বলেন। আজকে আর নবীজি দেরি করেন নাই। নবীজি সালাম কি ফিরাইলেন কি না, সালাম ফিরানোর সাথে সাথে নবীজি দাঁড়ায় পেছনের দিকে ফিরা বললেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদের কারো কাছে কি কোনো প্রশ্ন আছে যে আমি নবীর কাছে করা দরকার? আল্লাহু আকবার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি পেছন দিকে ফিরা কয়, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কি আছে আমি নবীর কাছে প্রশ্ন করবা? কোনো কিছু জানতে চাও, জানার কোনো আগ্রহ আছে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পায়, একটু একটু কাঁপে, শরীরটা যেন দুর্বল লাগে। তিনি আস্তে আস্তে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় হাত তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার কিছু কথা জানার আছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে আমার নবী কয়, রে আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি কেন এত দুর্বল তোমাকে লাগছে? তুমি কি জানতে চাও? প্রশ্ন করো, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রে, আবু হুরায়রা, ভয় পাও না, আমি তোমার কাছে জানতে চাই। তুমি কি আমার কাছে জানতে চাও? তোমার কি জানার দরকার? আমার দিকে তাকান, কি জানার দরকার? এবার আমার নবী যখন বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনার পিছনে এশারের নামাজ পড়া তালিম শেষ করে, জিকির আজকার শেষ করে, রাতের ইবাদত বন্দেগী শেষ কইরা আমি যখন ঘরে গেলাম, ঘরের মধ্যে গিয়া লাইটটা নিবাইলাম, দরজা বন্ধ করলাম, এমন সময় একটা মহিলা আসছে। আইসা, হুজুর, আমার কাছে একটা মাসালা জানার জন্য সে এসেছে। সে আমাকে প্রশ্ন করেছেন, এই জিনিস জানতে চাইছে। আমি আবার বলতে হইব না? মনে আছে আপনাদের? মনে আছে। তো তিনি বললেন, ওই মহিলা আমাকে প্রশ্ন করেছেন, আমার কাছে এই জিনিস জানতে চেয়েছেন গো নবী। তো আল্লাহ নবী বলেন, তুমি কি বলেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলে দিয়েছি তুমি এমন 2 অপরাধ করছো রে মহিলা, আমার আল্লাহ কখনোই তোমার এই অপরাধগুলি ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি কয় জানেননি? আমার নবী কয়,
আবু হুরায়রা রে, তুমি করলা কি রে আবু হুরায়রা, তুমি কি করলা? আল্লাহর বান্দি ভয় পাইছে রে, ভয় নিয়া তওবার নিয়তে তোমার কাছে আসছে, সে তো ক্ষমার জন্য আসছে। তুমি তাকে ক্ষমার কথা না বলে তুমি কেমন করে বলে দিলে আল্লাহ ক্ষমা করবে না? রে আবু হুরায়রা, তুমি করলা কি রে আবু হুরায়রা? নবী কান্দে, নবী কান্দে রে। ও আবু হুরায়রা, কাজটা কি করলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, নবী গো আমার মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, উত্তরটা আমারে দিয়া দেন। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা, গতকাল রাতে আমার আল্লাহ জিবরাইল আমিনকে আমার কাছে পাঠাইছে, পাঠাই একটা আয়াত দিয়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াত আমার দিয়া দিছে, আমার আল্লাহ একটা আয়াত জিবরাইল আমিন রে দিয়ে আমার কাছে পাঠাইছে। ওই আয়াতটা হলো এই বলে নবীজি ওই আয়াতটা পাঠ করলেন। আমি আরেকবার পড়ি, তাহলে আপনারা বুঝবেন, পড়তাম নি? আমি আরেকবার পড়ি, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর নবী কয়, যারা তওবা করে, সুবহানাল্লাহ কয়, যারা পূর্বে অপরাধ করার পরে, জিনা করার পরে, অপরাধ করার পরে, মানুষ হত্যা করার পরে, শিরকের মতো অন্যায় করার পরে তওবা করে, নবী বলছেন জিবরাইল আমিন আমার কাছে আসছেন, আয়েশা বলছেন যারা তওবা করে রে, তওবা করার পরে আমানা, এরপরে ঈমান আনে, আবার নতুন করে সে ঈমান আনে, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজগুলি করে, ভালো ভালো কাজগুলি করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নবী কই, আমার আল্লাহ জানায় দিছেন তওবা করার কারণে, ঈমান আনার কারণে, ভালো ভালো কাজ করার কারণে আমার আল্লাহ পূর্বের গুনাহগুলি ইউবাদদিলুল্লাহু বদল করে দেন, পরিবর্তন করে দেন, গুনাহগুলিকে আমার আল্লাহ সওয়াব দ্বারা বদলায়া দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো গুনাহ মাফ করে দিবে, তো দিবে গুনাহগুলি, পূর্বের গুনাহগুলি। এই মহিলা তো তওবার নিয়তে তোমার কাছে আসছে, কেমনে আমি ক্ষমা পাবো? তোমার কাছে তো তওবার নিয়তে আসছে রে আবু হুরায়রা, আল্লাহ তো ক্ষমা করে দিবে, ওয়াদা করছে ক্ষমা করবে, তো করবে, পূর্বের গুনাহগুলি সওয়াব দ্বারা পাল্টায়া দিবে। এই ঘোষণাও আমার আল্লাহ আমি নবীর কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। বললেন আমার আল্লাহ তো আমার জানায় দিছে, আমার আল্লাহ এটাও বলে দিছে আমি আল্লাহ কেন মাফ করবো জানোনি? ওই যে মহিলা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমার আল্লাহ দেখেনি? আল্লাহ দেখেনি নাকি আল্লাহ রাত্রে দেখে না? হ্যাঁ, নাকি আপনারা আমার যখন আমি যখন দুনিয়া আসছি, ছোট্ট বাচ্চা ছিলাম, ওয়া ওয়া করে কান্না করছি, একটা সময়ের পরে আমি একটু একটু হাঁটতে শিখছি, আব্বা আব্বা, বাবা বাবা, বু বু বু, আছে না নাই? বিভিন্ন রকমের আওয়াজ করছি, একটু একটু করে কথা শিখছি, এরপরে বড় হয়েছি, এরপরে এক সময় বৃদ্ধ হয়ে যায়। এই যে আমার মুরব্বী বাবারা বসে আছে, এই মুরব্বী হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, এক সময় বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যের কারণে চোখে আগের মতো দেখতে পাই না, শরীরে আগের মতো বল নাই রে, শরীরে আগের মতো বল নাই, চাইলেও আগের মতো ইবাদত বন্দি করতে পারে না, আগের মতো কাজকর্ম করতে পারে না, লাঠিতে ভর করে হাঁটতে হয়, আগের মতো মুখের মধ্যে রুচি নাই। যুবক বয়সে, ইয়াং বয়সে আমরা কত কিছু খাইয়া হজম করে ফেলে, কিন্তু বৃদ্ধ বয়সে চাইলে ওগুলো খাবার খেতে পারে না, ঠিক কিনা বলেন? তো আমার আল্লাহ তো রাতের অন্ধকারে দেখে নাকি দেখে না? নাকি আস্তে আস্তে আল্লাহ বুড়ো হয়ে গেছে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? আল্লাহ কখনো বুড়া হয় না। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের রব। আর সমপর্যায়ের আল্লাহর জগতে আর তো কেউ নাই। আল্লাহর জগতে যা কিছু আছে সব তো আল্লাহর সৃষ্টি। এগুলা দিয়ে কি উপমা দিলে হবে?
সুবহানাল্লাহ কইতেন না? আরো যেরকম সুবহানাল্লাহ। তো মহিলাদের রাতের অন্ধকারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে গো, আমার আল্লাহ জানেনি, জোরে কর না, জানে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে তো আর কোরআন আইতো না, তিনি তো আর নবী না, সুবহানাল্লাহ কইতেন না? তো আয়াতরা ফাড়াইছে কার কাছে? নবীর কাছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যদি বলতো, মহিলা গো তুমি আজকে যেন আসছো, কালকেও একটু আইসো, আমি তোমার উত্তরটা দিয়ে দেব, আমি নবীর থেকে আজকে যাই না রাহাম, সুবহানাল্লাহ কর না। তো নবীর কাছে তো আয়াত নাজিল হইছে, নবীর কাছে গেলে নবী তো বলতো আরে জিবরাইল আমিন তো এই কারণে আসছে, সুবহানাল্লাহ কর না, আর জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী কয় আবু হুরায়রা তুমি নিজে নিজে ফতোয়া দিয়ে দিলা, তুমি নিজে নিজে উত্তরটা দিয়ে দিলা, তোমার উত্তর তো সঠিক হয় নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, নবীও কান্দেন আর বলেন আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ কোন। নবী উম্মতের জন্য 63 বছর কেঁদেছেন, এখনো নবীজি মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদেন, উম্মতের জন্য কাঁদেন। ও নবীর উম্মতেরা, আমরা নবীজির যেই পথ আমাদেরকে দেখে গেছেন ওই পথে মতে চলার আমাদের দরকার আছে নাকি নাই? জোরে করে আছে নাকি নাই? ভাইরা আমার, বন্ধুরা, মানার পরে নেক আমল গুলি করি, নেক আমল করলে আমার আল্লাহ কি করবেন? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ, কোন সূরা? জোরে কন্যা কোন সূরা? সূরা কাহাফ। সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু মোহাব্বত করে কইতেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা কাফের 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত, নেক আমল করে, ভালো ভালো কাজগুলি করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সমস্ত ইমানদার যারা ঈমান আনার পরে নেক আমল করে আমার আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস, তাদের মেহমানদারির জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি সুসজ্জিত সেই জান্নাতের বাগান, জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমাকে বলেছিল হুজুর আপনি প্রয়োজনে 1 ঘন্টা আলোচনা করেন, এত দূর থেকে আসছি, 1 ঘন্টা আলোচনা করলে হবে না, আপনারা এরপরে মনে কষ্ট পাবেন। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিছি, যত রাতে হোক আপনারা যদি শুনতে চান 1.5 ঘন্টা আলোচনা করব, তো 1.5 ঘন্টা করলো আর মাত্র 15 মিনিট আছে। করতাম নি আই সেই জন পড়ছি কষ্ট করে, কি কর আর তো দাওয়াত দিতেন না, কারণ জানি হ্যাঁ এক হুজুর কি বারবার দাওয়াত দেরি, ভালো লাগে না এই হুজুর আর দাওয়াত দিন না, কত হন বোয়া যায় বেটা। হ্যাঁ মাশাআল্লাহ। শোনেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এটা আমার অভ্যাস, কোরআন খুললে আলোচনা করা। অনেক হুজুর আছে কোরআন খুলতেও পারে না, পড়তেও পারে না, অর্থও করতে পারে না, আছে না নাই? কথা কেন আছে না নাই? তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমিন আলাইক নরাধম, আমার উস্তাদদের দোয়া আছে, মা বাবার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, সেজন্য আমি হয়তোবা আল্লাহর দয়া হয় আমি কিছু কথা বলতে পারি, সেরকম না পারলেও খুব মনোযোগ দেন। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, নেক আমল যারা করবে গো, আমার আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফিরদাউসে যাদেরকে প্রবেশ করাবেন, আপনি যদি জান্নাতি হয়ে যান, জান্নাতের মধ্যে কতদিন থাকবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কতদিন রাখবে, কিংবা কিংবা আপনি কতদিন থাকতে চাইবেন, নাকি বের হয়ে যাবেন, এই ব্যাপারে আমার আল্লাহ এর পরের আয়াতে, মানে 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুন
হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা একবার জান্নাতে প্রবেশ করবে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা একবার জান্নাতি বলে ঘোষিত হবে, যারা একবার জান্নাতে প্রবেশ করবে খালিদিনা ফিহা আবাদা। হুজুর কিন্তু বুঝছে, মানে আপনি আর কোনোদিনও জান্নাত থেকে বের হবেন না, চিরস্থায়ী আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ তো বলছেন চিরস্থায়ী জান্নাতি। এরপর আল্লাহ এটা বলে দিবেন, যারা জান্নাতি হবে তারাও কখনো বের হতে চাইবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে একবার প্রবেশ করলে গো আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, ও আমার কটিয়াদি ভাইয়েরা, ও আমার বুনানহাটির পুরাতন জামে মসজিদ মাঠ সংলগ্ন উপস্থিত মুসল্লিয়ান, আমার দিনদার ভাইয়েরা, যারা একবার জান্নাতি হবে তারা তো কখনো বের হবেন না, আমার আল্লাহও বের করবেন না। কিন্তু জান্নাতের মধ্যে কত নাজ নেয়ামত আছে জানেননি? কইতাম না গুদুরা? যদি একবার জান্নাতি হয়ে যান, রেখে দিলাম আমার ওয়াজ শেষ পর্যায়ে, যদি আপনি একবার জান্নাতি হয়ে যান, জান্নাত যদি আপনার নসিবে চলে আসে, আপনি জান্নাতে যাইবেন, খালি অর্ডার করবেন। দুনিয়ার চেয়ারম্যান না, দুনিয়ার এমপি না, দুনিয়ার মন্ত্রী আসল মন্ত্রী না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বাদশা আসল বাদশা না, ঠিক কিনা বলেন? আপনি জান্নাতের মধ্যে খালি জমিদারি করবেন, বুঝেন নাই? আপনার মনে করেন একটা ভালো একটা খাবার, আপনি কুরমা খাইতেন মন চায়, কি খাইতে মন চায়? কুরমা খাইতেন মন চায়, আপনি খালি কইছেন আরে আমার মন চায় আল্লাহ আমি কুরমা খাম। আপনি কই, তখন আপনি কই জান্নাতে মানে যে জান্নাতি হবে, জান্নাতি ব্যক্তি খালি মনে মনে কইব আল্লাহ আমার উমুক পাখির গোশত বোনা করে খেতে মন চায়। কইতে দেরি আইতে দেরি নাই, কিরে গেরানে সুবহানাল্লাহ গান খালি কইছেন মুখ দিয়া, কিরে গেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ কর না, তাকায় দেখবার সামনে দিয়ে হাজির। সুবহানাল্লাহ কর না রে। জান্নাতীদেরকে কত নিয়ামত আমার আল্লাহ দিবেন, তাদের ইখতিয়ার দিয়া দিবেন। শুধু মুখ দিয়া মনে মনে ইচ্ছা করবেন, মুখ দিয়া খালি বলবেন আল্লাহ আমার তো মুখ পাখির গোশত খাইতে মন চায়, আল্লাহ আমার তো বকরির গোশত খাইতে মন চায়, আল্লাহ আমার তো এই খাইতে মন চায়। আবার কয়েন আল্লাহ আমি বিড়ি খাইতে মন চায়। হুজুর ওয়াজ করতেছে, এক পাগলা দাঁড়ায়, হুজুর আপনি কইলেন জান্নাতে যা চায় তা দিব, বিড়ি দিব নি? বিড়ি আছে না নাই? আপনার ভিতরে তো আছে না নাই? যারা খান রাগ করেন না, কইতাম নি কথাটা, হ্যাঁ বিড়ি টিড়ি এসব চাই না এনে গিয়া। আর রুচি কি? হুজুর বিড়ি দিব নি জান্নাত? কি রুচি খারাপ! আরে এত নিয়ামত থাকতে আপনি বিড়ির খবর লন, দূর মিয়া। আপনি ভালো ভালো খাবারের খবর লইবেন, কথা কন ঠিক কিনা? বিড়ি দিব নি? তাই হিসাবে চিনেন নি? শুনছি এক ওয়াজ, উনি বলতেছে শুনছি, কয়েক ফাগলা বলা এসে হুজুর বিড়ি খানার দোয়া আছে নি? বিড়ি খানার দোয়া হুজুর কে রে? আরে বিড়ি যে খাচ্ছে এটা তো ঠিক না, তোর শরীরতে গন্ধ হয়, তুই আবার বিড়ি খানার দোয়া বিচারস? হুজুর আপনি জানেন না? না থাকলে না জানতাম, আমি তো জানি। তুই জানোস তো কিতা? আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না নাউজুবিল্লাহ কর। হুজুর একটু বেশি আইস দিছে, কারণ কি জানেননি? এই দোয়াটা মূলত বিড়িখানার দোয়া না। আল্লাহর নবী কয়, ও মুসলমান ও আমার উম্মতেরা রে, যখন তোমরা খাবার খাইতে বসবা, তোমাদের সামনে যখন খাবার আনা হবে, খাবার দেখার পরে, রিজিক দেখার পরে বলতে হয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ কন। রিজিক দেখলে এই দোয়া পড়তে হয়। আর ওই বাটফার বুদ্ধিমান, হে মনে করছে নিজে বুদ্ধিমান, হে কইতাছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, এই দোয়া নিয়ে লাগাই দিছে। হে দোয়া গায়ের ডে না গোড়াত লাগাইছে, দুধ খাইবো, উদুর ব্যামলায় মরে যাবে। কথা কোন ঠিক কিনা? বুঝেননি কথা? বুঝতেছেন ভাইরা আমার, বন্ধুরা আমার? জান্নাতে যাবেন, জান্নাতে নাজ নিয়ামত খাবেন, ইচ্ছা মত খাবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে বাথরুম নাই, প্রস্রাবখানা নাই, কোনো কিছু না পাক, কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন। তো বলবেন হুজুর এডি কোন কিতা? এখন কোন খাইতাম ইচ্ছাবত, আবার কোন এডি নাই, তো না থাকলে তো এডি ফেটে গেলে এডি কি করবো? দুনিয়ার জমিনে এক প্লেটের জায়গায় 2 প্লেট খাইয়া 3 প্লেট খাইলে একটু পরে গেছে, আসরা নাই, মুসরান দিয়া লাইছে, 7 আপ খায়, আরো কত পানিও খায়, খায় না? না খায়, বুরবুরি মুরমুরি মুরসা মুরসি সুরে। কথা কোন ঠিক কিনা? দৌড়ে কত তোমরা ওয়াশরুমটা কই? ওয়াশরুম তুমি মাত্র খানা খেলে তুমি ওয়াশরুম বিচার করে বুঝো না, খানাটা একটু ভালো হয়ে গেছে, একটু ডাট খাইছিলাম, তো মুসরা মুসরি করতেছে।
আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জান্নাতে আপনি নাজ নেয়ামত খাবেন, ঠিক আছে, ইচ্ছা মত খাবেন, কিন্তু আল্লাহ ব্যবস্থায় রাখেন নাই, বাথরুমের ব্যবস্থায় রাখেন নাই, প্রস্রাবের। কি হবে জানেন? খাবার খাওয়ার পর অনেক সময় দেখবেন এরকম একটা ঢেক আসে, আসে না? না আসে? উল্টা ঢেক আসে না? তা আল্লাহর নবী কয় এরকম যদি ঢেকুর আসে, ঢেক যদি আসে, তখন পেট খালি হয়ে যাবে, বাথরুমের কোনোই প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আরে জান্নাতে পরিবেশ তো জান্নাতের মতোই গো, কথা কয় না, ঠিক কিনা? দুনিয়ার জীবনে এমন ব্যাগ হয়, সময় মতো যদি বাথরুম না পাওয়া যায় তো কাফের সুফরে বেজ্জত, কথা কন ঠিক কিনা? জান্নাত থেকে আপনার পায়খানা করানোর লেগে নিব আল্লাহ, এলাকে সিস্টেম না আল্লাহ এমন ভাবে করতে। আমার আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? উমামা তারা শেষ বেলা কথা কয় না, পারে না এমন কোন কাজ আছে? আল্লাহ সিস্টেমটা এমন ভাবে করছে, ফরসাব পায়খানার ব্যাগ হইলেন আপনি কাপড় চোপড় নষ্ট করতেন, ব্যাগ এতে হবে না, ইচ্ছা মত শুধু খাবেন, খাওন আর খাওন, ঠিক আছে? খাইবেন, খাওন আর খাওন, খাইবেন ইচ্ছা মত, যদি জান্নাতি একবার হয়ে যান। কিন্তু আপনার কাপড় চোপড় নষ্ট হবে দূরের কথা, ঢেক আসলে আপনার পেট খালি হয়ে যাবে। আবার আপনি আবার কোন যে আমি আবার খাসির গোস্ত খাই, আল্লাহকে দাও খানা দাও, এই পাগলার খানা দাও, সুবহানাল্লাহ কোন। দুনিয়ার জমিনে যারা খাম খাম করো, শেষ বেলা বইলা যায়। দুনিয়ার জমিনে যারা খাওন খাওন করো, খাবার দেখলে সহ্য হয় না, আগের দিনের মুরব্বীরা রেজি গেলে কন যাইব। গাছের মধ্যে যদি প্রথম ফল আসছে দৌড়ে নিয়ে ইমাম সাহেবের বাইট নিয়ে দিয়েছে, এরকম আসেনি এদিকে, এরকম করছে না? আমরা এদিকে গাবি যদি প্রথম বাছুর দেয়, প্রথম দিন দুধরা দোয়া এনে হুজুরের বাইট নিয়ে দিয়ে, মানে কত একটা মহাব্বত। উনি ইমাম সাহেব মানুষ, নামাজ পড়ায়, কোরআন শরীফ পড়ে, হ্যাঁ, আল্লাহর তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, মানে কেমন একটা মহাব্বত, মানে আল্লাহর প্রতি, তো এটা তো আল্লাহর প্রতি আন্তরিকতা, ঠিক কিনা বলেন? কারণ দিনের প্রতি তার মনটা আছে দিকে তো হুজুরে খুঁজে, কথা কয় না, ঠিক কিনা? এরকম করে। আবার অনেক সময় হুজুরকে খাওয়ানোর পরে এলাকার যত ল্যাংড়া ছুটকা আছে, আসেনি, মানে ছোট বাচ্চা আর কি, ফ্যান ফিনলে মিললে না ফিনলে নাই, এডিরে ডাক্কায় না কাডল খাওয়ায়, আম খাওয়ায়, জাম খাওয়ায়, আছে না নাই? আমার তোরা খাইয়া দোয়া করিস, তোরা নিষ্পাপ, খাইয়া দোয়া করলে আগামী বছর আমার কাছে ভালো ফল আসবো। এবার একটা আইসা, আগামী একবার দুইটা এলে তো আর বেশি খাইবা, কথা করেন ঠিক কিনা? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি, এই কথা একটা দিস গেলা না না উঠছে মজা লাগতেছে, আনি সাইয়েদেনা। আর একটু গরম চা খাও, এটা চা না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, তাহলে আমার ওয়াজ শেষ। আমার ওয়াজ ছাড়ো, চা লাগবে না, বারবার কষ্ট দেওয়া দরকার নেই। শোনেন, আমার দিকে তাকান, খারাপ লাগতেছে আপনাদের? জান্নাতি যদি একবার হয়ে যায় আমাদের তো কপাল খুব ভালো হবে, ঠিক না বলেন? দুনিয়ার জমিনে যারা খায়াম খায়াম, এই শোনেন, দুনিয়ার জমিনে যারা খায় খায়, অর্থ সম্পদ নিয়ে ব্যাংকের মধ্যে ফালায় রাখে, 3 বেলা খাবার খায়, পোলাও, কুরমা, রোস্ট ব্রোস্ট, বিভিন্ন রকমের উত্তম উত্তম ভালো ভালো খাবারগুলি খায়, অথচ তার বাড়ির পাশে আরেকজন, তার বাড়ির পাশে 3 বেলা খাবার খাওয়া ব্যক্তিটার বাড়ির পাশে জীর্ণ শীর্ণ কাপড় পরে, সেরা কাপড় পরে, এই শীতকালে রাস্তার সাইডে বসে আছে, খাবার নাই, শরীরে ভালো একটা কাপড় নাই। আপনি বাড়িতে গেছেন, চাদর পরছেন, রাত্রে ঘুমাইছেন, কম্বল গায়ে দিছেন, এরপরে উপর দিয়ে আর একটা কাঁথা দিছেন, আছে না নাই? কিন্তু ওই আপনার বাড়ির পাশে জীর্ণ শীর্ণ কাপড় পরে, সিরা পরা কাপড়টা পইরা যেই বান্দা কিংবা বান্দি বসে আছে তার খবর নেন নাই। 3 বেলা খাইছেন, খাইয়া গেড়ি মোড়া করছেন, 3 বেলা খাবার খাইছেন, ওই দুঃখী মানুষটার ক্ষুধার্ত ব্যক্তির খবর নেন নাই। শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আল্লাহর নবী হাসরের ময়দানে ওই ক্ষুধার্ত ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে বেশি বেশি করে শুধু খাবার খেয়েছে, আশেপাশের মানুষের দিকে তাকায় নাই, আমার নবী কয় হাসরের ময়দানে সূর্য থাকবে মানুষের মাথার উপরে, ওই কঠিন মুহূর্তে এই ব্যক্তিটা এত পরিমাণে ক্ষুধার্ত হবে, যে ব্যক্তি দুনিয়ার জীবনে বেশি বেশি খাইছে, ক্ষুধার্ত ব্যক্তির খবরও লয় নাই। আল্লাহর নবী কয় ওই ব্যক্তিটা হাসরের ময়দানে এত পরিমাণে ক্ষুধার্ত হবে, সে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাবে, চিল্লা পাল্লা করবে, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য ধন সম্পদ যদি হয়, আপনার যদি কিছু সম্পদ থাকে, ওগুলো দুনিয়ায় থাকতে আপনি যদি ভালো কাজে ব্যয় করেন, ভালো কাজে যদি আপনি খরচ করেন গো, তাইলে বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, কাল হাসরের ময়দানে আল্লাহর তরফ থেকে এগুলো বুঝে নিতে পারবেন, কথা কোন ঠিক কিনা? আমি সরাসরি ওয়াজ শেষ পর্যায়ে আমি বলছিলাম একটা আলোচনা শেষ করবার 5-6 মিনিট আছে, এই 5-6 মিনিটের মধ্যে কিংবা 5-7 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে একটা
বিষয় উপস্থাপন করতে চাই, যেহেতু এতক্ষণ আমি একটা বিষয় আমার মাথায় ছিল না। এই মুহূর্তে মাহফিল কমিটি আবার বলেছেন হুজুর যদি আপনি এই বিষয়টায় বলেন, এই জন্য আমি আপনাদের সামনে সরাসরি প্রস্তাব করতে চাই, এরকম সুন্দর একটা কোরআন হাদিসের মাহফিল করতে টাকা পয়সার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? টাকা পয়সার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? আর কিছু না হোক, এই শোনেন, আর কিছু না হোক, হ্যাঁ, অন্য জগতের মানুষগুলো দোকানে ফাটে, রাস্তাঘাটে, হ্যাঁ, শেষ করতে বোধ। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। হ্যাঁ, মহিলাদের কোনো কথা কথা কম ইনশাল্লাহ। শোনেন, মা বোনদেরকে অপেক্ষায় থাকেন, মা গো মা, একটু পরে আমি আপনাদের ব্যাপারে 2-4-5 মিনিট হলো গুরুত্বপূর্ণ কথা বলবো। যেহেতু আপনারা আমার মা, আপনারা আমার বোন, এই এলাকায় গত বছর আসছে, এবছর আসছে, আপনাদের ভালোবাসার কারণে আপনাদের কথাটা আমি রাখলাম, আপনাদের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা শুনবেন নি? ওয়াজ কিন্তু প্রতিদিন হইতো না বন্ধু। আজকে যদি 10 মিনিট কোনো কারণে লেট হয়, এই 10 মিনিটের ওজন কি পরিমাণে হবে কাল হাসরের ময়দানে আপনি টের পাবেন, ঠিক কিনা বলেন? যে চলে গেছে, যে মরে গেছে, সে কিন্তু চাইলেও এই মজলিসে এসে আর বসতে পারবে না, আর একটা আমলও করতে পারবে না। হাসরের ময়দানে একটি আমলের জন্য মানুষ বাবা মার ধারে ধারে ঘুরবে, ভাইয়ের কাছে ঘুরবে, ভাই বোনের কাছে ঘুরবে, বোন ভাইয়ের কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, সন্তান বাবা মার কাছে যাবে, বাবা মা সন্তানের কাছে যাবে, পাড়া প্রতিবেশীর কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাবে, যত মানুষকে সে চিনবে দৌড়ে দৌড়ে যাবে, আমার একটা আমল দাও, আমার একটা আমল দাও, আমার 1000 অন্যায়, 1000 পাপ হয়েছে, 1000 নেক হয়েছে, বরাবর আছি, একটা নেক দিলে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, একটা নেক ভিক্ষা দাও, কাল হাসরের ময়দানে একটি নেক না দিবে বাবা, না দিবে মা, না দিবে সন্তান, না দিবে স্ত্রী, না দিবে পুত্র, না দিবে পাড়া প্রতিবেশী, না দিবে বন্ধু বান্ধব, কথা বলেন ঠিক কিনা? সেদিন কাল হাসরের ময়দানে আজকের এই মাহফিল যদি আপনার জন্য কবুল হয়ে যায়, আপনি যে ক্ষণে ক্ষণে আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ছেন, একটা সুবহানাল্লাহর ওজন কত জানেন? আকাশ থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসছি অন্যদের থেকে ভালো না খারাপ? কারণ এটা বেহেশতের বাগান। 2 নাম্বার বিষয় হলো, অন্য মানুষগুলো হয়তো চা খাইতেছে অথবা টিভির সামনে বসে রয়েছে, হাই ফালতু কথা বলতেছে, গুনাহ হইতেছে, কিন্তু আমরা নিশ্চিত নেক আমল হচ্ছে, গুনাহ হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। গুনাহ থেকে মুক্ত আছি এই সময়টা, এবং নেক হচ্ছে, তো ওরা আমাদের সাথে কিভাবে এক হবে, ঠিক কিনা বলেন? এই জন্য 10 মিনিট যদি লেটও হয়ে যায়, আমার বাজান, আমি আমার বাবার বয়সী আমার কানে কানে বলছে, হুজুর মহিলাদের জন্য একটু কথা বলবেন, আর আপনি সব মিলিয়ে 15-20 মিনিট, হয়তো 20-25 মিনিট কথা বলেন, আমরা খুশি হব। আপনারা যদি খুশি হন, কোরআন হাদিস শোনার জন্য আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? তা আমার আল্লাহ যদি খুশি হয়, আর আমি যদি ওয়াজ 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে যায়, তা আমি কি নারাজ হয়ে পারাম? ওমামা কথা কোন নারাজ হয়ে পারবো? খুশি তুইব, কথা কোন ঠিক কিনা? তো শেষের দিকে মা বোনদেরকে নিয়ে একটু কথা বলবো। যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, বন্ধু, এই মাহফিল প্রত্যেক বছর সুন্দরভাবে সাজানো হোক, আমরা চাইতো, কথা বলেন, চাইতো? আমি বেশি চাইবো না। কেউ কি আছেন এই মাহফিলটা সাজাইতে? মসজিদ মাহফিল মিলিয়ে জিলা এই এটা তো মাহফিল আলাদা না? এই মাহফিলের জন্য কেউ কি আছেন 10,000 টাকা দিবেন? এরকম কেউ আছেন? আল্লাহর কোনো বান্দা 10,000 টাকা, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। মাহফিল কমিটি বলছে যে হুজুর আমরা তো সবারই নিয়েই করি, আগামী বছর মাহফিলটা যেন আর একটু সুন্দরভাবে করতে পারি, হ্যাঁ, আমরা যেন এই এলাকাবাসী নিয়ে এই সুন্দরভাবে মাহফিলটা আয়োজন করতে পারি। হুজুর আপনি যদি বলতেন, এই জন্য আমি আপনাদের কাছে সরাসরি প্রস্তাব করছি, কেউ কি আছেন পরকালের বাড়িটা সুন্দর করার জন্য? দুনিয়ার ব্যাংক ব্যালেন্সকে আপনি বড় করেছেন, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে আপনার লক্ষ লক্ষ হয়তো বা কোটি টাকাও থাকতে পারে, আপনার এই টাকাগুলি যদি ব্যাংকে থাকে, আর আপনি যদি এখন মারা যান, একটি টাকাও আপনার কোনো ফায়দা দিবে না। আপনি নিজের হাতে নিজের পরকালের অ্যাকাউন্টটাকে ভারী করার জন্য কেউ কি আছেন যে 10,000 টাকা দিবেন? আমি কম করে বললাম, কেউ আছেন? কোন মা বোন আসেননি গোমা? আপনার স্বামী বিদেশের বাড়িতে থাকে, কিংবা আপনার সন্তান বিদেশের বাড়িতে থাকে, সন্তানটার জন্য দোয়া চাইয়া কেউ কি আসেননি? আজকের মাহফিলে 10,000 টাকা দিবেন, এরকম কেউ আসেননি? 10,000 টাকা চাইছে মাত্র। ও আমার বুনা নয়াহাটি কটিয়াদির ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন, কেউ কি আসেননি রে ভাই? 10,000 টাকা দিবেন এই মাহফিলের মধ্যে, আগামী বছর মাহফিলটার জন্য। আমি যতটুকু শুনেছি, আমার পূর্বে যে হুজুর ওয়াজ করছে মাওলানা কারি সাহের আলামিন হানাফি, ওনাকে যিনি দাওয়াত করছে তিনি আজকে দুনিয়ায় নাই, কথা সত্য নেই? আলামিন ভাই কইছে কথাটা, হ্যাঁ, মারা গেছে, দেখছেন নি? আপনি যে আগামী বছর বাচ্চা থাকবেন এটার কোনো সিউরিটি নাই।
আপনার কোনো নিশ্চয়তা নাই। আমি যে বাড়িতে যাব আমার কোনো নিশ্চয়তা নাই। আমার মতো বহু বক্তা তক্তা হয়ে গেছে মহিলা, কথা কোন ঠিক কিনা? আমি যদি আপনাদের দোয়া নিয়ে যাই, হয়তো বা আমার আল্লাহ আমার দয়া করে মাফ করে দিতে পারে। ও বন্ধু, আমি মুসাফির মানুষ, আমার কোনো যোগ্যতা নাই, আলেম নাই, কালাম নাই। আমি শুধু আপনাদের জন্য মুসাফির হওয়ার কারণে নবী বলছেন মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। কেউ কি আছেন রে বাপ? এই মাহফিলে 10,000 টাকা দিবেন। একটা লোক চাই, আমি একটা লোক চাই 10,000 টাকা। কেউ আসেননি? একজন ব্যক্তিও কি নাই আজকের মাহফিলে 10,000 টাকা দিবেন? কেউ আসেননি? আল্লাহর কোনো বান্দা কি নাই? আল্লাহর কোনো বন্ধু কি নাই? আল্লাহর কোনো বান্দে কি নাই? মাগো মা, ও মাগো, আপনার পরিবার পরিজনের জন্য, আপনার স্বামী পুত্রের জন্য, আপনার আব্বা আম্মার জন্য কেউ কি আসেননি আজকের মজলিসে? কিংবা আব্বা নাই রে, আম্মা নাই রে, আব্বা আম্মার কথা স্মরণ কইরা কেউ কি আসেননি? 10,000 টাকা দিবেন। কেউ আসেন? এ যুবক, যুবক ভাই, ভাইয়া কোথায় যাচ্ছ? তুমি যেও না ভাইয়া, একটু পরেই শেষ হয়ে যাবে। রুবেল ভাই, নারে তাকবীর, কেউ কইছি তাকবীর দিতেন আমরা, মনে হচ্ছে দমজাতে গেছে। একসাথে ধরে খান না, একটু বলিষ্ঠ কণ্ঠে ইমানি আওয়াজে নারাই তাকবীর, নারাই রিসালাত। নূর মিয়া ভাই দিবেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ তাআলা নূর মিয়া ভাই দিবে 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দন্দার করো, ইজ্জত সম্মান দান করো, জিন্দেগির গুনাহগুলি মাফ করো। আল্লাহ দিনের গুনাহ মাফ করো, রাতের গুনাহ মাফ করো, আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করো। আল্লাহ পাড়া প্রতিবেশীর মধ্যে, আপনজনদের মধ্যে যারা কবর দেশে আছে গো, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। কোন আমিন। আরো জোরে কোন আমিন। কেউ আছেন নেই? আর কে কেউ আসেননি এরকম যে হুজুর আমিও 10,000 টাকা দিলাম, হইলে মাহফিল তো শেষ হয়ে যাবে রে? ও আমার কলিজার টুকরা ভাইরা, একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে। চাইলেও আমি গুনাহগার মানুষ হইতে পারি, কিন্তু আমি মুসাফির। নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আমি আশা করি দোয়া করার জন্য, নতুবা আমার কোনো যোগ্যতা নাই। আমি যেহেতু মুসাফির হয়ে গেছি, সেজন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো। আর একটা লোক আসেননি 10,000 টাকা দিবেন? কেউ আসেননি? 10,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? আসেননি? আসেননি কেউ? আর একটা লোক কি ফামনি হুজুর 10,000 টাকা আমিও দেব। মাহফিল শেষ হয়ে যায় রে, চাইলেও কিন্তু সুযোগ হবে না। কেউ আসেননি? 10,000 টাকা দিবেন। মসজিদের সভাপতি জনাব হুমায়ুন ভাই, হ্যাঁ মুরসালিন ছেলে, আহা ছেলের নামে দিতেছে, কেড়ে জানেননি? আমার হুমায়ুন ভাই বড় বুদ্ধিমান চালাক মানুষ। কেমনে চালাক জানেননি? সন্তানের নাম দিয়ে বলার অর্থ হলো বাপ একদিন থাকবে না, সন্তান অর্থ কামাই করলে যেন বাপের মতো দেয়, ওই সবের ভাগীদার আমার ভাই হয়ে যাবে। এই জন্য সন্তানের নাম কয় জোরে কোন মারহাবা। আল্লাহ আমার হুমায়ুন ভাই সন্তানের নাম কি? মুরসালিন। কত সুন্দর নাম। ইমামুল মুরসালিন হলেন আমার নবী। সুবহানাল্লাহ কন্যা। ইমামুল মুরসালিন আমার নবী। আর সেই ইমামুল মুরসালিন থেকে মুরসালিন শব্দটা কত মোহাব্বত করে আমার ভাই সন্তানের নাম রাখলেন। আল্লাহ মুরসালিনের নামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব হুমায়ুন ভাই দিবে আগামী বছর মাহফিলের জন্য 10,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সন্তানটারে জ্ঞানে গুণে বিদ্যা বুদ্ধিতে আদর্শবান ব্যক্তি হিসেবে গড়ে ওঠার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা বাবা মার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। ও পরওয়ারদিগার, হুমায়ুন ভাইয়ের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ ওনার স্ত্রীর জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাড়া প্রতিবেশী যারা আপনজন ঘুমায় গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। কোন আমিন। আর কেউ আসেননি? আর কেউ আসেননি? আর কেউ আসেননি? 10,000 টাকা দিবেন। আর কেউ আসেননি? আর একটা লোক যদি আমি পাই। হ্যাঁ হ্যাঁ, আরে আলী আকবর ভাই, আলী আকবর সাহেব, আল্লাহ উনি মুরব্বী মানুষ। আল্লাহ উনি ওনার সন্তান রিয়াদ, নাম কি? নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম কি? হেসানি
দেখছেন কি বুদ্ধি করে নাম রাখছে। ওই সৌদি আরবের বুকে আমার নবী ঘুমায় আছে। সৌদি আরব মক্কা মদিনা আছে, ওই দেশের রাজধানীর নামে নাম রাখছে রিয়াদ। মারহাবা কর। আল্লাহ 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 আকবর সাহেব উনি ওনার সন্তানের, ওই হুমায়ুন ভাইয়ের মতো সন্তানের নামে 10,000 টাকা দিন বিদেশ থেকে। আল্লাহ আল্লাহ ওনার সন্তানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইজ্জত সম্মানে রাখো, হালাল পথে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। বিদেশের বাড়ি শেষ করে যখন দেশে আসার সময় হবে, মা বাবার কলিজার টুকরা মা বাবার কোলে ফিরে দেও কোন আমিন। আল্লাহ মুরব্বীর জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও কোন আমিন। সবার জন্য শেষে দোয়া করব। আর কেউ আসেননি দিবেন যে হুজুর আমি দিলাম হইলে, আপনি দিলে আমি না করতাম না, নেন সমস্যা নেই। যদি আসেন কেউ থাকেন দেন। হ্যাঁ আমি একটু কমাই দিতেছি, 5,000 টাকা আসেনি কেউ দেওয়ার, 5,000 টাকা, 10,000 টাকার ডাক কিন্তু আরেকটা রাখছি। যদি কোনো থাকেন আল্লাহর বান্দা যে আমিও 10,000 টাকা দেবো, তাহলে আমার এই ডাকটা হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। কেউ যদি থাকেন 10,000 টাকা দেওয়ার মতো, আমি প্রাণ ভরে দোয়া করব। আরেকটা লোক ঠিক আছে 10,000 টাকা দেওয়ার মতো যদি থাকেন, আমি একটু কমাই দিলাম, 10,000 টাকার ডাকটা রাখলাম, 5,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি, 5,000 টাকা অর্ধেক কমাই দিছি। অন্যান্য জায়গায় গত 2 দিন আগে আমি 50,000 টাকার ডাক দিছি। 50,000 টাকার ডাক দিয়া আমি 50,000 টাকাই পাইছি। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। কেউ আসেননি, 5,000 টাকা দিবেন। এই মাহফিলের মধ্যে 5,000 টাকা, মাত্র 5,000 টাকা চাইছি, কেউ আসেননি। আপনি 5,000 টাকা দেওয়ার জন্য এত টেনশন করতেছেন, এত চিন্তা করতেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কাল হাসরের ময়দানে এটার ওজন এত পরিমাণে হয়ে যাবে, এত পরিমাণে হয়ে যাবে। আল্লাহ বলেন যারা দান করে তাদের প্রতিদান আমি রবের কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন যারা দিনে এবং রাতে ব্যয় করে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নেই, মানে তাদের এই দানের ফজিলত আমি আল্লাহর কাছে পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর শেষে দিকে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জানাই দিলাম যারা দান করবে তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় যারা দান করে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? কেউ কে আছেন 5,000 টাকা দিবেন, 5,000 টাকা মাত্র চাইছি, 5,000 টাকা চাইছি। 5,000 টাকা দেওয়ার মতো কেউ এখানে নাই। 10,000 টাকাই তো আপনারা দিতেছেন, আর 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর কোনো বান্দা কিনে মন ভরে দোয়া করব। আপনি আজকে পারেন নাই কালকে দিয়েন, কালকে পারেন নাই পরশু দিয়েন, কিংবা 1 মাস পরে দিয়েন, সমস্যা নাই। 1 মাস পর্যন্ত সময় দিলাম, আস্তে আস্তে দিয়া দিন। দৈনিক যদি আপনি 1 মাসের মধ্যে 5,000 টাকা দেন, আপনি 200-300 টাকা করে দিলেও কিন্তু আদায় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেউ আসেননি? 5,000 টাকা দিবেন। আল্লাহর কোনো বান্দা আসেননি রে? পাক পাঞ্জাতনের দিকে খেয়াল করে আল্লাহর নবী পাক পাঞ্জাতন হলো 5 জন। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন হলো পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ কোন। এই 5 জন হলো পৌত্র পবিত্র। সুবহানাল্লাহ। হ্যাঁ, মনির হোসেন ও সৌদি আরব প্রবাসী। আল্লাহ সৌদি আরব প্রবাসী আমার মনির ভাই, উনি দিবেন 5,000 টাকা। আর যেরকম মারহাবা। আল্লাহ মনির ভাইকে কবুল করে নাও। আল্লাহ ইজ্জত সম্মান দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করো। আল্লাহ বিদেশের বাড়িতে সুস্থ শরীরে রাখো, হালাল পথে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করো। আগামী বছর মাহফিলে যেন আরো বেশি দিতে পারে সেই ব্যবস্থা করে দাও কোন আমিন। জোরে কোন আমিন। আল্লাহ মনির ভাইয়ের পরিবার পরিজনের মধ্যে স্ত্রী পুত্র যারা আছে, মা বাবা যারা আছে, আল্লাহ প্রত্যেককে তুমি সহি সালামতে রাখো কোন আমিন। আর কে আছেন 5,000 টাকা দিবেন? কেউ আসেননি? আল্লাহর কোনো বান্দা আসেননি 5,000 টাকা দিবেন? আরে মাহফিল তো শেষ হয়ে যায়, কেউ কে আসেননি 5,000 টাকা দিবেন? শেষ করে দিতেছি, যাই নাও বন কিন্তু মোনাব ভাই
আরে কত বুদ্ধিমান, 7,000 টাকা করলো দান, 7টা জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দক্ষণ আমিন। আল্লাহ মুনাব্বাই, আল্লাহ উনি দিবেন 7,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মন বুঝে দান করো। আল্লাহ তুমি 7টা জাহান্নাম বানাইছো, 8টা জান্নাত বানাইছো। আল্লাহ তোমার বান্দা 7,000 টাকা দিছে, আল্লাহ 7টা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন। আর কেউ আসেনি? সবার জন্য দোয়া হবে। আর কেউ আসেননি যে হুজুর আমিও দিলাম হইলে আমিও মাহফিলে কিছু টাকা দেবো, এরকম কেউ আসেননি? 5,000 টাকা দেওয়ার কেউ আসেননি? 5,000 টাকা কইছি, 7,000 টাকা কইছে, বাড়াই দিছি মিটার 2,000। কথা কোন ঠিক কিনা? কেউ আসেননি 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা দেওয়ার মতো কি আর কি কই না? আমি তো মনে মনে ভাবছিলাম 5,000 টাকা দেওয়ার মতো অন্তত পক্ষে 5 জন পামু, মাত্র পাইলাম 2 জন। কয়জন? 2 জন হয়েছে মাত্র। কেউ আসেননি 5,000 টাকা দেওয়ার মতো? আর 3 জন অন্তত পক্ষে। 5 জন লোক না হলে বেমানান লাগে। কেউ আসেননি? আর 3টা লোক চাই। কেউ আসেননি 5,000 টাকা দেওয়ার মতো? কেউ আসেননি? কেউ কি নাই? কেউ নাই 5,000 টাকা দেওয়ার মতো? কি কেউ নাই? কেউ নাই? আর একজনও নাই? আর 3 জন লোক দরকার আমার। 5,000 টাকা দেওয়ার মতো কি আল্লাহর কোনো বান্দাই মজলিসে নাই? আহারে আমি আপনাদের জন্য দোয়া করি। আপনার থেকে মনে মনে কন হুজুর এত কোনো ওয়াজ করছেন এটাই বালা, এখন কে ভেজাল্লা লাগাইলেন নাকি? কর্তৃপক্ষ চাইলে হুজুর আমি তো কোন লাগবই, ঠিক কিনা বলেন? কর্তৃপক্ষ কি আর সাদে কয়? কর্তৃপক্ষ তো ওই মাহফিল করতে খরচ হয়েছে না না হয়েছে? আপনাদের এই সুন্দর কোরআন হাদিস শোনার মতো ব্যবস্থা করে দিছে। কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ দেন, কোন মারহাবা, জোরে কোন না মারহাবা। কেউ আসেননি? আর 5,000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম কি? নাম কি? নূর মিয়া। আল্লাহ নূর মিয়া, আহারে নূর যেন কেমন চমকায়। ও হুজুর আমি 5,000 টাকা দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নূর মিয়া সাহেব উনি দিবেন 5,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো। কাল হাসরের ময়দানে নূর শব্দের অর্থ হলো আলো। আল্লাহ কাল হাসরের ময়দানে তুমি আলোকিত করে দিও হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে, যেন নূর মিয়ার চেহারা ওই নূরের মতো চমকায়। আল্লাহ কবুল করে নাও কোন আমিন। আমি সবার জন্য দোয়া করবো। আর কেউ আসেননি? আল্লাহ ওনার পরিবার পরিজনকে সুখে শান্তিতে রাখো। আব্বা আম্মা যদি দুনিয়ায় না থাকে গো, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও কোন আমিন। আর 2 জন লোক হলে শেষ। 5,000 টাকা কেউ আসেননি? 5,000 টাকা চাইছি মাত্র। আর 2 জন লোক হলে হয়তো আমি 5,000 টাকার কথা বলবো না। আর 2টা লোক আমি চাই মাত্র 5,000 টাকা বলার মতো। এতগুলি আল্লাহর বান্দা, একজন মা বোনের নামও আমি কইতে পারলাম না আজকে। প্রত্যেক না মাহফিলে কোনো না কোনো মা বোন যা পারে তা দিয়া পাঠায়। ওই দিন কুষ্টিয়া টাঙ্গাইল মাহফিলে গেছি, এক মা 2টা দেশি মুরগার ডিম দিছে। ডিম আন্ডা, ডিম কয় না আন্ডা কয়? এনেকে আন্ডা ডিম কয়, অনেক জায়গায় কয় আন্ডা, আন্ডাও কয়। আচ্ছা যাই হোক, এই ডিম দিছে 2টা ডিম আমি 500 টাকা করে 1,000 টাকা বেচছি। ওমা ওমা ওমা, আনে কোনায় যান? হ্যাঁ বই যান তাবর কাছে তো শেষ তো। বন ভাইয়ের আমার আসলে কালেকশন করলে অনেক জায়গায় মানুষ চলে যেতে চায়। হ্যাঁ আচ্ছা আমি কমাই দিতেছি। আবু তাহের, আবু সালে, আল্লাহ আবু সালে ভাই ওই আকবর সাহেবের বাতিজা। আল্লাহ আবু সালে ভাই, আল্লাহ উনি দিবেন 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ভাই যাইয়েন না, আখিরি মুনাজাত করে যান, আখিরি মুনাজাত করে যান, এই সুযোগ হয়তো নাও আসতে পারে। আল্লাহ আবু সালে ভাই উনি দিবেন 5,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, ইজ্জত সম্মান দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। বিদেশের বাড়িতে আছে মা বাবা স্ত্রী পুত্রকে ছেড়ে, আল্লাহ সুস্থ শরীরে রাখো, বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করে দাও কোন আমিন। রাজন ভাই বিদেশি, আল্লাহ দেশি ভাই বিদেশি না। আল্লাহ রাজন ভাই উনি দিবেন 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ রাজন ভাই দানটারে কবুল করে নাও আল্লাহ।
আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত সম্মান দান করো আল্লাহ। হালাল পথে বেশি বেশি ইনকাম করার তৌফিক দাও, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করে দাও। আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও কোন আমিন। আর কেউ আসেননি 5,000 টাকা দাও, আসেননি কেউ? আর হাতরা লোক, আচ্ছা যদি না থাকেন একটু কমাই দেই, আর একটু কমাই দেই। 2,000 টাকা একবারে কমাই দিছি, একবারে কমাই দিছি। 2,000 টাকা দেওয়ার মধ্যে কেউ আসেননি, 2,000 টাকা চাইছি। কোনো বাপ, আমার মুরব্বী বাবা কেউ আসেননি, কিংবা যুবক ভাই আসেননি, 2,000 টাকা দিবেন। আল্লাহর কোনো বান্দা আসেননি, 2,000 টাকা দিবেন। 2,000 টাকা চাইছি, বেশি চাই নাই। দান করলে মানুষ গরিব হয় না, দান করলে মানুষ ধনী হয়। ধনী আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা, আল্লাহ বলছেন যারা দান করে তাদের সম্পদ আমি আল্লাহ দ্বিগুণ বাড়ায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। দান করলে কখনো বান্দা গরিব হয় না। কেউ আসেননি, 2,000 টাকা দিবেন, মাত্র 2,000 টাকা চাইছি। কেউ কি নাই? আল্লাহর কোনো বান্দাকে নাই গো। আজকের মাহফিলে 2,000 টাকা দিবেন, 2,000 টাকা চাইছে মাত্র। কোনো বন্ধু আসেননি, কোনো মা বোন আসেননি, ডিম ডাম ফাড়ায় দেন না। লাউ সই কুমড়া দেশি মুরগা আসেনি, ফাড়াই দেন। মাহফিলে বেচালে বলা যায় করে করবো। ডিম যদি 500 টাকা করে বেচতারি, একটা মুরগা দিলে কত হইব? কথা কন না, বেশি হইব না? কন কে দিবেন? ও বল, আর 2-4 মিনিট মুনাজ করে দিব। থাক শেষ পর্যায়ে দেন। 2,000 টাকা ডাক দিছি, একটা লোক কোন 2,000 টাকা, এটাও কমাই দেন। 2,000 টাকা একটা লোক কোনো আসেননি, কোন যুবক ভাই আসেননি। এতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা শুনছেন, ভালোই লাগছে, ঠিক কিনা বলেন? এখনো এগুলোও সওয়াবের কাজ, কারণ আগামী বছর মাহফিলটা যেন সুন্দরভাবে করতে পারে, একটা ভালো একটা তাবারুকে যেন করতে পারে, ঠিক কিনা বলেন? 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। একটু বোন, আর 2-4-5টা মিনিট বন যাইন না। 2,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? 2,000 টাকা মাত্র আসেননি কেউ? কেউ নাই, কোনো বন্ধু নাই, কোনো যুবক ভাই নাই, কোনো মা নাই, কোনো বোন নাই, আজকে মাহফিলে 2,000 টাকা দেবে? কেউ নাই। আশেপাশে ডাইনে বামে, আশেপাশে গাছে আকাশে আসেনি কেউ? 2,000 টাকা নাই। 1,000 টাকা দিবেন নি কেউ? 1,000 টাকা দেন। ও গরিব হইতেন না, গরিব হইতেন না, 1,000 টাকা দেন। আমার তো কেউ আসেনি নগদে, কেউ তো 1 টাকাও নগদ দিলেন না। 500 টাকা 1,000 টাকা যদি কেউ থাকেন দেন। আমার কথা একবারে শেষ, বুঝছেন? একবার শেষ পর্যায়ে এসে পড়ছি। কেউ আসেননি? 500 টাকা বা 1,000 টাকা আপনি 500 দিবেন। মারহাবা কন, জোরে কন মারহাবা। আল্লাহ মুরব্বী মানুষ, নাম কি তা বাবা? জালালউদ্দিন, কত সুন্দর নাম। আল্লাহ জালালউদ্দিন সৈয়দীর নামে নাম। আল্লাহ উনি দিবেন 500 টাকা, কবুল করো মঞ্জুর করো, মন বুঝে দান করো। তানবীর ভাই, আল্লাহ উনি দিবেন 1,000 টাকা, কবুল করো মঞ্জুর করো, মন বুঝে দান করো। এই ভাইয়ের নাম কি? 1,000 ওই যুবক ভাই ক্যাপ পরা ইকরাম। আল্লাহ ইকরাম ভাই, যুবক ভাই, আল্লাহ আমার কলিজার টুকরা ভাই, উনি দিবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ এই রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ যে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিও। আব্বা আমার কথা যেন শোনে। আল্লাহ ওইভাবে ভদ্র সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, কোন আমিন। কেউ আসেননি? 500 দিবেন, শেষ করো, এগুলো শেষ করে দেবেন। 1,000 ও আর 2 মিনিট বল। আপনার নাম কি তা? শাখন সাগর। আল্লাহ সাগর ভাই দিবে 1,000 টাকা, আল্লাহ কবুল করো। ওই যে মসজিদের ভিতরে আছে, আল্লাহ সাগর ভাই দিবে 1,000 টাকা, কবুল করো মঞ্জুর করো। হৃদয়, আল্লাহ হৃদয় দিবে কত? 1,000। আল্লাহ একটা ছোট্ট মানুষ, আল্লাহ 1,000 টাকা দিবে, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে ধন দান করো। আল্লাহ এই রোজগারের মধ্যে বরকত দান করো। আব্বা আম্মার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করো। জান্নাতি যুবক যেন হয়, আল্লাহ ওইভাবে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। আরো জোরে কোন আমিন। হ্যাঁ, লোকমান 1,000 আপনি, আল্লাহ লোকমান ভাই উনি দিবেন 1,000 টাকা, জোরে কোন মারহাবা। আরে সূরা লোকমান নামে একটা সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে, কত শানওয়ালা নাম। আল্লাহ লোকমান ভাই দিবে 1,000 টাকা, কবুল করো মঞ্জুর করো। তুমি পারভেজ, আল্লাহ পারভেজ দিবে 1,000 টাকা, কবুল করো মঞ্জুর করো, মন বুঝে দান করো, ইজ্জত সম্মান দান করো, জিন্দেগীর গুনাহগুলি মাফ করো। আল্লাহ জান্নাতি পথে পরিচালনা করো, কোন আমিন। আমার ওয়াজ শেষ। কেউ আসেননি? আর 500,000 দিবেন? আসেননি কেউ? 1,000 দিবেনই না? উদার লেহ দিব। মাশাআল্লাহ, নাম কি তা? রাকিব। আল্লাহ রাকিব আমার ছোট্ট কলিজার টুকরা, আল্লাহ এ রাকিব ভাইটা দিবে 1,000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মন বুঝে দান করো, জিন্দেগীর গুনাহগুলি মাফ করো, আব্বা আম্মার গুনাহ মাফ করো, বাবা মার বাধ্যগত সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, কোন আমিন। আব্দুল হাকিম, হ্যাঁ
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো বড় হাকিম, সবচেয়ে বড় হাকিম। যেরকম ঠিক কিনা? আল্লাহ আব্দুল হাকিম, উনি দিবেন 1000 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝা দান করো, জিন্দিগির গুনাহ মাফ করো, মা বাবার গুনাহ মাফ করো। আল্লাহ ইজ্জত সম্মানে দান করো, কোন আমিন। আপনার নাম কি বাবা? মেহরুদ্দি। আল্লাহ মেহরুদ্দি বেআই কি ওই এলাকাতে আর বেআইটাই নাই। বেআই একজন আছে, সেটা কই এলাইছে 1000, আর কি কেউ শৈল সেতমেত নাই। আল্লাহ মুরব্বী মানুষ, আল্লাহ উনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করে দাও। নাম কোন? হ্যাঁ, একার নাম কও। জয়। আল্লাহ আল্লাহ জয় ভাই দিবে 1000। তোর নাম কি? সাব্বির। আল্লাহ সাব্বির দিবে 1000, জয় দিবে 1000। আল্লাহ আল্লাহ এই ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করো। পরিবার পরিজনের মধ্যে যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। লেখাপড়া বিদ্যা বুদ্ধিতে আদর্শবান ব্যক্তি হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করো, আমিন কন। আমিন। ওয়াজ শেষ পর্যায়ে কেউ আসে না? আর কেউ আসেননি? 500 1000 দেওয়ার আসেননি? কেউ আসেননি? শেষ বেলা আমি সবার জন্য দোয়া করবো, শুধু দোয়া বাকি আছে। দোয়া আসেননি কেউ? 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? 500 1000 আসেননি? আর কেউ? আরে একটা মা বোনের নাম আমি কইতারলাম না, মন্ডার মধ্যে আফসোস কোনো মা কি নাই? খাতা লিখতেছে। ও মাশাআল্লাহ, ফ্যান্ডেল আছে নাকি মা বোনদের? আমরা এনতে লোক বেশি না দেখছেন। আল্লাহ মা বোনদেরকে কবুল করো, কোরআন আমিন কন। ওইখানে খাতার মধ্যে লেখতেছে আমার মা বোনেরা সবার লাগে দোয়া হবে। আপনাদের মধ্যে কেউ আসেনি? আর কেউ আসেনি? আসেনি? 500 টাকা কেউ নেই? একজনও নেই? 500 টাকা দিবেন এরকম আর কেউ নেই? একজনও নাই? তাহলে তার সামনের দিকে আর বাড়া যায় না। কেউ নাই? কেউ দিতেন না? 500 টাকা দেন না, শেষ বেশ। নগদ দেন না কেউ? 500 টাকা আমি দোয়া করি। নগদ কেউ একটা টাকাও দিলেন না? আসেননি কেউ? হ্যাঁ, শ্রাবণ। আল্লাহ শ্রাবণ দিবে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করো। আল্লাহ শ্রাবণকে তুমি জান্নাতি পথে পরিচালিত করো, কোন আমিন। আর কেউ আসেননি? শেষ কিন্তু আমার কথাও শেষ, বুঝতেই পারতেছেন শেষ। 500 টাকা দিবেন নাকি? নগদ আসেনি কেউ? নগদ 500 টাকা দিবেন এরকম কেউ আসেননি? আল্লাহর কোনো বান্দা আসেননি? আসেননি? দেন না। আরে এই সুযোগ আর পাইতেন না, কারণ আমি তো আর প্রতিদিন আসবো না, মাহফিলও প্রতিদিন হবে না। বছর ঘুরে কেউ না কেউ আসবে, হয়তো দোয়া করবে। যেমন এই বছর, গত বছর যারা ছিল এই বছর নাই, তাদের জন্য দোয়া হবে। ঠিক কিনা বলেন? আমার কথা শেষ। কেউ আসেননি? আর নাই? কেউ নাই? আসেননি? 500 টাকা, মাত্র 500 টাকা। একদিন কাম করলো 800 1000 টাকা পাওয়া যায়। ঠিক কিনা? যারা ডে লেবার তারাও 800 1000 টাকা কামাই করে। আসেননি কেউ 500 টাকা দেওয়ার মতো? কেউ বাদ যায় না? কেউ আসেননি? আচ্ছা, না থাকলে তার সামনের দিকে যাওয়া যায় না। আপনাদের ডান হাত আসেনি? ডান হাত কথা বলেন। ডান হাতরা আসেনি? আপনি তোলেন চাই কত সুন্দর করে তোলেন, সবাই তোলেন। যারা যারা আছে তারা তোলেন আর কি। তুলছেন? আসেনি? লাড়া দেন, দেই না। আছে? এবার কাজ দেন। হ্যাঁ হ্যাঁ, জোরে কাজ দেন। হ্যাঁ, এই কাজ দেন, বোঝা গেল সবাই সদা কাছে। এই না, আত্মা মেন না, এমনি তোলেন, একটু বড় করে তোলেন। আত্রা আস্তে আস্তে নামান, নামান, ফকর হাত দেন। রাত দিয়া যার কাছে যা আছে শরিক দেন। আবার আরেকবার রাত দিয়েন না। আপনি কইছে রাত দিতে, আপনি চুরি শিখাইতেছেন। আমি চুরি শিখাই নাই। চুরি শিখাইছি? কইছি পকেট হাত দিয়ে যে যা পারেন। এই 2টা ফ্লাবেন যাও না, 20 টাকা দেও, 50 টাকা দেও, দেও না, যাও না, একটা কোরআন দাও না। শেষ তো? উঠেন, দেন দেন, শেষ তো, কালেকশন শেষ। এর লাগে তো যার কাছে যা আছে 10টা বিষয়ে শরিক থাকেন। আসেনি কেউ? দেন না। একজনে ঘুরান দেন না। হুমায়ুন ভাই ফিসিতে আটা দেন, চাই কেউ দেয়নি। 50 টাকা 20 টাকা 100 টাকা কেউ যদি শরিক থাকে, হ্যাঁ দেন দেন। নাই? কেউ নাই? আচ্ছা, না থাকলে দইছে, সমস্যা নাই। দেখ শেষ বেলা, শুধু দোয়া বাকি আছে। 500 ওই এই মুরব্বী দিব আরো 500। ধরে কোন মার হাবা, আরো ধরে কোন মার হাবা। এই এলাকার বেআই মানুষ আল্লাহ কবুল করো, কোন আমিন। আরো ধরে কোন আমিন। ঘুমা প্রায় 1:30 বেজে গেছে। নবীজি